ট্রপোলজি গ্রিক ওয়ার্ড থেকে এসছে। আচ্ছা, এটা করে কটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে? দুটো, একটা টপো মানে হচ্ছে প্লেস, আর লজি মানে হচ্ছে স্টাডি। রাইট। আর আমরা টপোলজিকে আমরা কভাগে ভাগ করি? টপোলজিকে আমরা দুভাগে ভাগ কটা করি। টাইপস আছে, কটা ভাগে ভাগ করি অথবা কটা টাইপস আছে, কি কি আছে? টু টাইপস, একটা ফিজিক্যাল টপোলজি, একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি তোমাকে কি বলে? ফিজিক্যাল টপোলজি আমাদেরকে বলা হচ্ছে মানে ওই অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস নোডস। আচ্ছা, বেশ ভালো। সুবীর বলো তো, লজিক্যাল টপোলজি বলতে আমরা কি বুঝি? লজিক্যাল টপোলজিতে মেন আমার কি উল্লেখ করা থাকে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ফ্লো অফ ডাটা ওয়ান নোড টু অ্যানাদার নোড। কি বললে? ডাটা ফ্লো মানে ডেটা, রাইট, ডেটা ফ্লো ফ্রম হচ্ছে ওয়ান নোড টু অ্যানাদার, হচ্ছে নোড হচ্ছে কি আমাকে কে বলছে? লজিক্যাল। আমাদের লজিক্যাল টপোলজি বলে। টপোলজি কাকে বলে আলমগীর? টপোলজি তাহলে কাকে বলে? হোয়াট ইজ টপোলজি? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? বলো, হ্যাঁ বলো, বলো বলো। হ্যাঁ, লজিক্যাল টপোলজি না এমনি টপোলজি? টপোলজি কাকে বলে? হোয়াট ইজ টপোলজি? স্যার স্যার নেটওয়ার্ক ফিল্ডে টপোলজি ডিসক্রাইব করে যে কটা ডিভাইস কানেক্ট করা আছে বুঝতে পারলাম না। কানেক্ট, ইংলিশে বলি স্যার? না বলো বলো, অসুবিধা নেই। হ্যাঁ, in the network field topology describes devices are connected or interconnected with each other using communication link. এটাই হচ্ছে কমিউনিকেশন লিংক। হ্যাঁ, তুমি আসলে জিনিস বলোনি, আসল দু তিনটে জিনিস তুমি ইম্পর্টেন্ট জিনিস বলোনি। দেখি আর কে হচ্ছে, আর কে রোহান বলো তো, টপোলজি কাকে বলে? আলমগীর যেটা বললো ওটাই জানি। আর আর অন্য কেউ? একটু আগে যখন ফিজিক্যাল টপোলজি বলেছিলে তোমরা, একটু আগে শুনলে তো, মানে সময় যখন বললো টপোলজি টু টাইপস, একটা বললো ফিজিক্যাল টপোলজি, একটা বললো লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি কি বলেছিল? অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস নোডস। নোডস মিনস এখানে কম্পিউটার, ঠিক আছে। আর লজিক্যাল টপোলজি কি বলেছিল? ডেটা ফ্লো অফ, সুবীর কি বললো? ডেটা ফ্লো অফ, সরি, ফ্লো অফ ডেটা। ফ্লো অফ ডেটাকে বলছে আমরা লজিক্যাল টপোলজি বলি। তাহলে এই দুটোকে যদি মিক্সচার করে দিই আমি টপোলজির মধ্যে, আমার ডেফিনেশনটা আরেকটু ভালো হয় না? সেটা কি হতে পারে? নেটওয়ার্ক টপোলজি ইজ এ ওয়ে network is arranged including the physical or logical description of how links and nodes are set up to relate each other. আমাদের ওই কথাটা উল্লেখ করতে হবে নেটওয়ার্ক টপোলজির মধ্যে, যে অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস নোডস অ্যান্ড ফ্লো অফ ডেটা, এটা অবশ্যই উল্লেখ করতে হবে নেটওয়ার্ক মানে টপোলজির ডেফিনেশনে। আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি কত প্রকার বলেছিলাম আগের দিন? রোহানি বলো, নেটওয়ার্ক টপোলজিকে আমরা কত ভাগে মানে কত প্রকারের আছে? দু প্রকার। দু প্রকার, কি কি বললো? ফিজিক্যাল আর লজিক্যাল। আর ফিজিক্যালটাকে আমরা সাধারণত ক ভাগে ভাগ করে থাকি? ফিজিক্যালটাকে আমরা ছ ভাগে। কি কি? স্যার শুধু বাসটাই মনে আছে, আর অন্যগুলো ঠিক মনে পড়ছে। আচ্ছা, আলমগীর দুটো বলো তো। ও বাস বললো, তারপরে কি আছে? সুবীর বলো দুটো। রিং টপোলজি, স্টার টপোলজি। আর বাকি তিনটে বলো তো সোমা। হ্যাঁ স্যার, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি আর ট্রি টপোলজি। আচ্ছা, ফার্স্ট এবার আমরা পড়বো বাস টপোলজি। হোয়াট ইজ বাস টপোলজি? আগের দিন তোমরা পড়েছিলে স্যারের কাছে। বাস টপোলজি কাকে বলে? এটা মানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে অনেকগুলো নোড কানেক্ট থাকে। কাকে বলে? একটা নোড একটা করে একটা চ্যানেলের মধ্যে কি বললে? অনেকগুলো নোড কানেক্টেড থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে হবে। আর বাকিরা দেখি, সোমা অথবা সুবীর অথবা অন্য কেউ আছে যারা, আলমগীর, যারা যারা আছে। স্যার সুবীর যেটা বললো আমিও সেইটুকুই জানি। আচ্ছা, বাস টপোলজি ধরো আমি কলেজে ফিট করব, কিভাবে ফিট করব? আমাদের ধরো কলেজে যতগুলো রুম আছে, আমি বাস টপোলজির মাধ্যমে আমি হচ্ছে ধরো টোটাল করে ঘরগুলোকে কানেক্টেড করব। কিভাবে করব?
স্যার একটাই মানে মেন কানেক্টিভিটির ওয়্যার থাকবে, আর সেখান থেকে নোটস তৈরি করে অন্য অন্য কম্পিউটার গুলো আমি লাগাবো। আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো আমাদের কলেজে দেখো যতগুলো আমাদের রুম আছে, যতগুলো রুম, 4 তলা বিল্ডিং এ ধরো হচ্ছে আমাদের যতগুলো আছে তোমার রুম আছে, প্রত্যেকটা রুমে যেতে গেলে আমাদের করিডোর ইউজ করতে হয়। Yes হ্যাঁ or স্যার। no? হ্যাঁ স্যার। আমি কি বললাম, আমাদের ক্লাসগুলো কি আছে, প্রত্যেকটা করিডোর দিয়ে কি বলে আমাদের বলে, এই সরি, প্রত্যেকটা ক্লাসে আমাদের রুমে ঢুকতে গেলে বা ল্যাবে ঢুকতে গেলে আমাদের লম্বা লম্বা করিডোর আছে। হ্যাঁ স্যার। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। এইবার এই করিডোর গুলোতে একদম ধরো মাঝখান দিয়ে আমরা একটা তার হচ্ছে করে ফিট করে দিয়েছি প্রত্যেকটা করিডোরে, যে কটা করিডোর আছে। এইবার ওই করিডোরে সোজাসুজি আমি তার মানে একটা ইনস্টলেশন করে কি করলাম, প্রত্যেকটা রুমে ওই তার থেকে আমি কি করলাম, একটা কানেকশন নিয়ে আমি প্রত্যেকটা হচ্ছে রুমে ঢুকিয়ে দিলাম। এই যে একটা করে আমি সেট কমনটা আপটা সব বললাম, এই মানে সেট পুরো কলেজে ফ্লো করবে তো? আমি সেটা তো বলছি, আমার বলা হয়নি। ধরো আমি গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, ফার্স্ট কি হলো, করিডোর আমার রয়েছে, আমার করিডোরের মাঝখান দিয়ে কি করলাম, আমি একটা করে তার হচ্ছে ফেলে রাখলাম। সেই তারটা দিয়ে কি করলাম, প্রত্যেকটা রুমে ধরো 101 নম্বর রুম থেকে আরম্ভ করে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে কি করলাম, তার আমি এক এক করে ঢুকিয়ে দিলাম। ইজ ইট ক্লিয়ার আর নট? হ্যাঁ স্যার। গট ইট? হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি 2 তলা বলো, 3 তলা বলো, 4 তলাতে সেম ভাবে আমি করলে ওইভাবে করে আমি করে তার এস্টাবলিশ করে কি করলাম, আমি হচ্ছে প্রত্যেকটা রুমের মধ্যে আমি কি করলাম, যে কম্পিউটার গুলো আছে তাদের সঙ্গে আমি নেটওয়ার্ক কানেকশনটা এস্টাবলিশ করলাম। এই যে প্রসিডিওর, একে বলা হচ্ছে কি আমার বাস টপোলজি। বাস টপোলজি আর একটু আমি এলাবোরেট করে বলি, আমার যে নোটটা আছে নোটটা শোনো। বাস টপোলজি ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ টপোলজি ইন হুইচ common bus or channel is used for communication in the network. আবার রিপিট করছি, স্যার বাস টপোলজি ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ, বলো। একটু আস্তে আস্তে বলুন, লিখে নিন। আচ্ছা আমি বলছি আর একবার, বাস টপোলজি is the simplest kind of topology in which common bus or channel is used. Common bus or channel is used for communication in the network. আমি বাস টপোলজির আমি ছবিটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, স্যার বলো। ইজ ইউজড এর পরে কি হবে স্যার, একটু বলুন। বাস টপোলজি, হ্যাঁ স্যার। 1 মিনিট দাঁড়াও, নোটের ভাষাটাই বলি। ফর কমিউনিকেশন ইন দ্য নেটওয়ার্ক। কমিউনিকেশন ইন দ্য নেটওয়ার্ক বলেছি, কমিউনিকেশন ইন দ্য নেটওয়ার্ক। প্রথমটা রিপিট করি একবার, তাহলে সুবিধা হবে। তোমার কোথায় গিয়ে আছে, কোথায় গেল আবার নোটটা, বলে এত টাচ লেগে এদিক চলে যায়। কি বলছি, বাস টপোলজি ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ টপোলজি ইন হুইচ a common bus or channel is used for communication in the network. Clear? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, এবার আমি করে শেয়ার করছি স্ক্রিনটাকে। আচ্ছা স্ক্রিন শেয়ার করে কি যেন বলেছিল, স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা জিটসি, আচ্ছা দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই যে তাহলে বাস টপোলজি কি করে থাকো, এই যে কালো রঙের যে তারটা দেওয়া আছে, আমি এটা করিডোরের উপরে ফেলা রয়েছে। এইবার এই করিডোরে কি করেছি, আমি প্রত্যেকটা যে রুম রয়েছে আমাদের করিডোরের ডানাত বাঁহাতে প্রত্যেকটা ঘরে কি করেছি, আমি একটা করে কম্পিউটার ইনস্টল করেছি। নোট 1, নোট 2, নোট 3, নোট 4। এটা কি আমার হচ্ছে একটা বাস টপোলজির এক্সাম্পল। এই মেন যে আমার কালো রঙের যে ওয়্যারটা রয়েছে এটাকে বলা হয় কি মেন কেবল বলা হয় বা বাস বলা হয়। এই মেন বাসের থ্রু দিয়ে আমি যতগুলো আমি হচ্ছে আমার নোড আছে
সেই নোডগুলোকে আমরা কানেক্টেড করছি। তাহলে এর অ্যাডভান্টেজ গুলো কি কি হবে এবার তোমরা বলো। এবার বাস টপোলজির অ্যাডভান্টেজ কি? তাহলে সহজভাবে বলতে পারো যে বাস টপোলজি ইজ এ টপোলজি in which a common wire is used for the network to connect n numbers of nodes. আরো সহজ করে বলতে পারো, আমি তো একটা বইয়ের বলে ভাষা ওটা লিখেছি, তোমাদের নিজের ভাষা লিখতে পারো। কি বললাম? বাস টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ এ সিঙ্গেল ওয়্যার ইজ ইউজড ফর n numbers of node to connect in the network. একদম সিম্পল ভাবে বলো। সোমা বলো তো একবার। স্যার আরেকবার বলুন। বললাম আমি তো ওর আগেটা বইয়ের কি বলে তোমার ডেফিনেশন বলেছি, আমি নিজে একটা ডেফিনেশন আমি সহজ সরল ভাবে বলছি। কি বললাম? বাস টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ এ কমন ওয়্যার ইজ ইউজ ইন n numbers of node in the network. Common wire is used to communicate n numbers of nodes in the networks. সোমা বলো দেখি এবার। Bus topology is a topology in which a common wire is used in n number of nodes in the network. আচ্ছা, তাহলে এবার বাস টপোলজি তুমিই বলো, বাস টপোলজির অ্যাডভান্টেজ, বাস টপোলজি তাহলে অ্যাডভান্টেজ গুলো আমার কি কি হতে পারে? স্যার এখানে স্যার এটা দেখতে পাচ্ছ? একটা স্মল কেবেলে ইয়ে হয়ে যেতে পারে, মানে বেশি আমার কেবেলটা লাগছে না, একটা স্মল কেবেল আমি স্মল অনেকগুলো কেবল নোটস। করলে স্মল কেবল করলে টার্মটা খুব একটা করলে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে সাধারণত বলা হয় লেস কেবলিং বলা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তুমি যে টার্মটা বলে ওই টার্মটা থেকে হচ্ছে ওই টার্মটা থেকে তুমি হচ্ছে বলে বলতে পারো যে লেস কেবলিং এক নাম্বার। লেস 2 নাম্বার কেবেলিং, তারপর আমার সবথেকে কস্টটা বড় একটু কম পড়বে। কস্ট আমি পরে বলছি। আমি দেখো, আমি যখন বললাম যে বাস টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ উই ক্যান কানেক্ট এন নাম্বার অফ নোডস ইন দ্য নেটওয়ার্ক বলেছিলাম তো। তাহলে আমি তোমাকে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের করিডোরে যে কটা আমার রুম আছে কি করেছিলাম, মাঝখানে সোজাটা তার আমি ফেলে দিয়েছি, সেই তার দিয়ে আমার যে কটা রুম আছে সেই কটা রুমের মধ্যে আমি কি করেছি, নোডের সঙ্গে করে ওই ওয়্যারে কানেক্ট করেছি বললাম তো একটু আগে। হ্যাঁ, তাহলে ওই নোটগুলো একটা জাস্ট সিম্পল একটা তারের সঙ্গে জাস্ট কানেক্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট আমার অ্যাডভান্টেজটা বলা উচিত ছিল যে আমার ইনস্টলেশন ইজ ইজি, একদম ইজি। একটা সোজা তার ফেলা আছে, যে তারের সঙ্গে আমি জাস্ট কানেক্ট হয়ে যাচ্ছি। তারপরে বলতে পারো কি লেস কেবেলিং, কেবেলটা কম লাগছে। তারপরে বলতে পারো কস্ট ইজ কি বলে, কস্ট কি বলে আমার কি হচ্ছে কম পড়ছে, কারণ আমার কেবল খরচটা খুব কম লাগছে, কমপ্লেক্সিটিটা কম আছে, এই জন্য কি হচ্ছে আমার লেস কেবলিং এর জন্য আমার কস্ট আমার খুবই কমে যাচ্ছে। সিম্পল টু ইনস্টল, সিম্পল টু ইউজ অ্যান্ড ইনস্টল, দেখো সিম্পল টু ইউজ অ্যান্ড ইনস্টল। তারপরে বললে লেস কেবলিং, তারপরে কি বললাম কস্ট এফিসিয়েন্ট। কস্ট এফিসিয়েন্ট কেন ওটা উল্লেখ করে দেবে যে লেস কেবল লাগছে এবং কমপ্লেক্সিটি আমার কম আছে। যেই আমার কমপ্লেক্সিটি আমার কম থাকছে তাহলে আমার এক্সপার্ট তেমন কিছু লাগছে না। ইয়েস অর নো সোমা? হ্যাঁ স্যার। আমি যখনই আমার কমপ্লেক্সিটি আমার কম হচ্ছে এবং ওয়্যার আমার কম হচ্ছে, তাহলে তো আমার এক্সপার্ট মানে খুব মানে মানে এক্সেলেন্ট আমার এক্সপার্ট আমার দরকার নেই, আমার খুব বেশি আমার ওয়্যার আমার কেনার দরকার নেই। এই দুটোর জন্য আমার কস্ট কি বলে এফেক্টিভ বা কস্ট এফিসিয়েন্ট বলতে পারো। আর কি আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাডভান্টেজ হচ্ছে, যদি ধরো আমার তো সোজা একটা তার ফেলা রয়েছে, বলো কানেকশন এন্ড মানে কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড করা ইজি, কোনো আদার্স আমি সেটাই বলতে লাস্ট পয়েন্ট ওইটাই বলতে যাচ্ছিলাম। আমার এখানটায় কানেকশন তুমি বললে কানেকশন করা এবং কানেকশন করলে বের করে দেওয়া খুব সহজ বলছো তো, আমি সেটাকে একটু মানে বইয়ের ভাষায় বলছি
যদি কোনো একটা নোড যদি আমার ফেল হয়, ধরো আমি হচ্ছে বলে তোমরা থার্ড ইয়ার রয়েছে, তার মানে কি আমাদের জাস্ট করে মানে গ্রাউন্ড ফ্লোরে আমরা তোমাদের ক্লাসরুমটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে তোমাদের ধরো রুমটা রয়েছে হচ্ছে 202 এর রুম, সিএসটি ধরো রয়েছে 201, ধরো সি রয়েছে হচ্ছে 203, এমই রুম ধরো মানে 204, 5 এভাবে ধরো পরপর রুম গুলো রয়েছে। এইবার দেখা গেল তোমাদের রুমে কম্পিউটারটা ওয়্যারটা কোনো রকমের বলে হ্যাম্পার হয়েছে, তাহলে শুধুমাত্র তোমাদের ঘরে নেটওয়ার্ক কানেকশনটা যাবে না, বাকি যে কটা ঘর আছে সে কটা ঘরে আমার কি নেটওয়ার্ক কানেকশনে কোনো প্রবলেম হবে? ইয়েস অর নো? না স্যার। না স্যার। তাহলে আমার কি, তাহলে যদি ইফ এ নোড ফেলস ইট উইল নট এফেক্ট দ্য আদার নোডস, এটা হচ্ছে বইয়ের ভাষা। কি বলছি আবার, ইফ এ নোড ফেলস it will not affect the other nodes. ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? ডিসঅ্যাডভান্টেজটা কি এবার? ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কি? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজটা করে তোমাদের মুখ থেকে শুনতে চাই যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ ইন দ্য বাস টপোলজি, এবং তোমাদের ব্রেন থেকে যেন আসে আমার কানে। স্যার স্যার হ্যাঁ বাবা, দুধ দিতে এসছে রে বাবা। হ্যাঁ বলো 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 বলো। স্যার মেন কেবলটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমার সব মানে নোটস গুলোই তো রাইট, বেকার হয়ে যাবে। এইটা হচ্ছে আসল হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, অর্থাৎ ইফ মেন বেস ইজ ফেল, ইফ মেন বাস ইজ ফেল, দেন দ্য হোল হচ্ছে সিস্টেম ইজ ক্লবসড হয়ে যাবে। রাইট সমাজ। সেকেন্ড, সেকেন্ড কি হবে? এটা বাস টপোলজির আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই বাসে তুমি একটা নির্দিষ্ট লিমিটেড নাম্বার অফ নোটকে কানেক্ট করতে পারবে, তার বেশি যদি নোটকে তুমি কানেক্টেড করতে যাও তাহলে ওখানে স্পিডটা হয়তো খুবই বলে কমে যাবে, আমার এফিসিয়েন্সি যেটা আমার দরকার ছিল সেই এফিসিয়েন্সি আমরা পাবো না। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ। থার্ড ডিসঅ্যাডভান্টেজ কি, এটা তোমাকে লিখবে নাকি এটা? হ্যাঁ স্যার, ভালো করে সেকেন্ড আরেকবার বলুন না। A limited number of node can connect to the bus due to limited bus length. তোমার বাস লেন্থ দেখো আমার কি আছে, আমার হচ্ছে ধরো তোমাদের কোলে যে রুমগুলো আছে থার্ড ইয়ারের টোটাল করিডোর যেটা আছে সেই করিডোরে আমার কি বলে লেন্থ যেটুকু আছে বাস ওয়্যারে আমি ওইটুকু বাসের মধ্যেই আমি কানেক্টেড করতে পারবো। এটা ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ। এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কথা যুক্ত করে দেবে, সেটা কি, যদি আমি ধরো আমার ওই বাসটার আমার ক্যাপাসিটি আছে 50টা আমার হচ্ছে বলে নোটকে কানেক্ট করার, আমি যদি 50টা নোডই কানেক্ট করি, হাইয়েস্ট এই বলেছি আমি, ধরো আমার হাইয়েস্ট হচ্ছে লেন্থ আছে 50টা বলে একটা কেবেলে আমি হচ্ছে আমি মানে বাস কেবেলে আমি হচ্ছে নোটকে কানেক্ট করতে পারবো। এইবার দেখা গেল ওই হাইয়েস্ট পরিমাণ যদি আমার বলে বাস কানেক্টেড হয়ে যায় তার এফিসিয়েন্সিটাও কমে যাবে। তাহলে এক নাম্বার কি বললাম, যে আমার একটা নির্দিষ্ট আমার লেন্থ থাকে তার উপরে আমি করে বাসকে আমি করে কানেক্ট করতে পারি না, যদি আমার যে কটা আমার কানেক্টেড হওয়ার কথা ছিল যদি সবকটাই কানেক্টেড হয়ে যায় ওর মধ্যে যে কমিউনিকেশন যে স্পিডটা যে এফিসিয়েন্সিটা সেটা কমে যাবে। আলমগীর ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। তাহলে কি লিখতে পারি এখানটায়, এ লিমিটেড নাম্বার অফ নোডস ক্যান কানেক্ট টু দি বাস and if a limited number of nodes can connect to the bus, if we can connect or we can remain active all the nodes
then efficiency can reduce. Then efficiency can reduce. ঠিক আছে? এইবার এটা হলো তো, ওর সঙ্গেই ওর পরের পয়েন্টে তুমি হচ্ছে অ্যাড করতে পারো। তাহলে আমি কি বললাম, ধরো আমার 50টা একটা বলে ওই কেবেলের সঙ্গে আমার হচ্ছে কানেক্ট হওয়ার ক্ষমতা আছে, বাস যে কেবেলটা আছে মেন কেবেলটা, আমি 50 জনই আমার কানেক্টেড হয়ে গেল। 50 জন যেই ধরো আমার কানেক্টেড বা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আমি কি বললাম, তোর এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি কমার সঙ্গে সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে মেন হচ্ছে আমি বলে এফেক্ট দেখতে পাবো, সেটা কনজেশন এবং ট্রাফিক, সেটা খুবই হচ্ছে আমার কি বলে ব্যাড হয়ে যাবে, হাই কনজেস্টেড হয়ে যাবে লাইন, ফলে ট্রাফিকটা কি বলে আমার স্লো হয়ে যাবে। এটা হচ্ছে আমার লাস্ট ডিসঅ্যাডভান্টেজ অফ দি বাস টপোলজি। বাসের পরে আমার কি আসছে, বাসের পরে আসছে আমার রিং টপোলজি। রিং টপোলজিটা কি? রিং টপোলজি is a topology in which nodes are connected one another in a circular way. আবার রিপিট করছি আমি ডেফিনেশনটা। রিং টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ nodes are connected one to another বা one another in a কি বললাম রিং, আমি গুলিয়ে ফেলাম নিজে, আমি আগেরটাকেও লিখেছো আগেরটুকু ইনে, আমি আবার হ্যাঁ বলছি, স্যার আমি রিপিট লিখেছি। করছি। রিং, বলো তো আরেকবার রিপিট করো তো। Ring topology is a topology in which nodes are connected one to another in a ring. ব্যাস এই পর্যন্তই। হ্যাঁ, ইন এ রিং, ওইটুকু বলেই যথেষ্ট হবে। তাহলে আমি আবার রিপিট করছি, রিং টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ নোডস আর কানেক্টেড ওয়ান অ্যানাদার, তারপর কি বলেছিলাম, In a ring. ওয়ান অ্যানাদার পরে কি বললাম সোমা? In a ring. ওকে ওকে ঠিক আছে, অসুবিধা নেই, এটুকু লিখলেই হবে। তাহলে রিং টপোলজি একদম সহজ সরল এটা ডেফিনেশন। রিং টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ nodes are connected one another in a ring. একবার এটা ছবি দেখিয়ে দেবেন? রিং করে আমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছবিটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। মানে আমার রিং আকারে রয়েছে একদম, এটা পুরোটা রিং নয় কিন্তু রিং আকারে থাকবে। এই টপোলজি আমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে ছবি দেখে। ধরো তুমি নোড 1 তুমি সুবীর, নোড 2 ধরো আলমগীর, নোড 3 হচ্ছে তোমার রোহান, নোড 4 ধরো হচ্ছে সোমা। এইবার আমি ধরো হচ্ছে 1 নম্বরে বসে আছি, আমি 3-এর সঙ্গে কানেক্ট করতে যাব। বলছি স্যার, বলো আমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো বলো রিং টপোলজির। স্যার অ্যাডভান্টেজ হচ্ছে যে স্যার লেন্থের মানে ওয়্যারের যে লেন্থটা ওটা কম লাগবে ফার্স্ট অফ অল, তার জন্য বাসের থেকে কম না বেশি লাগে? বাসের থেকে কম না বেশি লাগবে? বাসের থেকে কমই লাগবে স্যার। এইগুলো যদি কম্পারিশন করো বেশি নাম্বার পাবে, ঠিক আছে? এই কম্পারিশনটা করো যে আমার লেস কেবলিং যদি বললে, লেস কেবলিং কার সঙ্গে তুলনা করছো? বাসের সঙ্গে তুলনা করছো, ওকে বেশ ভালো কথা। আমি বারবার আগে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলবে, আমি তো হচ্ছে টপোলজি মিনস ইনস্টলেশন তো বা অ্যারেঞ্জমেন্ট অফ নোড। তা এই যে তুমি দেখলে ছবিটা, আমি যখন বাস টপোলজি যখন বলেছিলাম ওর ইনস্টলেশন ইজি বলেছিলাম, এটার দেখো বাসের থেকেও কি সহজ নয় এটা? তোমরা খেলার মাঠে বসে আছো আমাদের কলেজের, হ্যাঁ স্যার। 4 কোনায় 4 জন বসে আছে ধরো,
চার কোনায় চারজন বসে থেকে ধরো বৃত্ত আকারে একের সঙ্গে অপরের কোলে আমার একটা রিং করা আছে, অথবা ধরো আমাদের যে কোলে গ্রাউন্ডটা আছে সেটা একটা ক্রিকেট কোলে গ্রাউন্ডের যে সার্কেলটা থাকে ঠিক সেইভাবে একটা সার্কেল তৈরি করা হয়েছে এবং চার জায়গায় বা চার কোনায় চারজন বসে আছো। তাহলে এই টাইপের যদি আমরা নেটওয়ার্ক তৈরি করি তাহলে এর ইনস্টলেশন বা অ্যারেঞ্জমেন্টটা আমার ইজি না ডিফিকাল্ট? ইজি। তাহলে আমার ফার্স্ট আমার কি বলতে হবে, অ্যাডভান্টেজের ফার্স্ট অ্যাডভান্টেজটা আমার দেখতে হবে এটা ইজি কি ইজি নয়। যদি আমার ইজি হয় ফার্স্টে আমার বলবো যে অ্যারেঞ্জমেন্ট করছি, তো আমি যে পড়ছি আমি নেটওয়ার্কের অ্যারেঞ্জমেন্টটা নিয়ে নোটগুলো কিভাবে অ্যারেঞ্জ করবো, তাহলে অ্যারেঞ্জমেন্ট আমার একদম ইজি। ফার্স্ট তাহলে কি বলবো, ইনস্টলেশন ইজ ইজি, ফার্স্ট বলবো অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি বলবো, ফার্স্ট অ্যাডভান্টেজ কি বললাম যে ইনস্টলেশন ইজ ইজি। 2 নম্বর বললে লেস কেবলিং টু কম্পেয়ার উইথ দ্য বাস টপোলজি, বাসের থেকেও কম লাগছে। তারপরে স্যার ডেটা ফ্লো তারপরে ডিরেকশন একদিকে হয়। ডেটা ফ্লো একটা নির্দিষ্ট দিকে হয়, সেটা তোমার ভালো না খারাপ। ডেটা আমি একটু আগে যখন পড়েছিলাম তোমার ওই বাস টপোলজির ডিসঅ্যাডভান্টেজ কনজেশন বলেছিলাম, বা ট্রাফিক আমার রিডিউস হয়ে যাচ্ছে বলেছিলাম না কথাটা? ইয়েস অর নো? একটু আগে বললাম হ্যাঁ বাসের। স্যার বলেছিলেন। হ্যাঁ স্যার। তাহলে এইবার দেখো আমি যে একটু আগে বললাম যে রিং আকারে তোমরা বসে আছো চারজন, আমি এখন সময়ের সঙ্গে ধরো বা নোট 1 সঙ্গে নোট 2 এর আমি কমিউনিকেট করব, তাহলে নোট 1 এর সঙ্গে 2 এর যখন কমিউনিকেট করব এখানে গিয়ে অন্য আর কোনো থার্ড পার্টি আছে? না। এবার বাস যখন টপোলজি ছিল আমি করিডোরের সোজাসুজি আমি যে তারটা আমি সেট করে রেখেছি, সেই তারের সঙ্গে কি করেছিলাম আমি এন নাম্বার অফ আমি করে নোটকে আমি ওর সঙ্গে কানেক্ট করেছিলাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে ওখানে আমার ট্রাফিক বা কনজেশন হওয়ার একটা চান্স আছে না? হ্যাঁ স্যার। ওখানে ডেটাগুলো কোয়ালিশন হওয়ার মানে একের সঙ্গে অপরে ধাক্কা খাওয়ার চান্স আছে না? ওখানে ট্রাফিকটা রিডিউস হওয়ার আমার চান্স আছে না? কিন্তু রিং টপোলজিতে কি করলাম, নোড 1 থেকে নোড 2 এ যাচ্ছি, এখানে কোন রকমের কি আমার কোয়ালিশন বলো, কোনো ট্রাফিক বলো, কোনো কারোর সঙ্গে কিছু ক্ষমতা আছে করার? কিছু নেই। এই কেউ ডাকছে মনে হয় আমাকে আমার। তাহলে আমার 275 টাকা। আচ্ছা তাহলে আমাকে লেস কেবলিং, তাহলে লেস কেবলিং হয়ে যাচ্ছে। আর তাহলে এবং 3 নাম্বার কি বলেছিলাম, তাহলে রিডিউস চান্স অফ ডেটা কোয়ালিশন। তাহলে 3 নাম্বার হচ্ছে আমার কি আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আর একটা সবথেকে বড় স্যার 3 অ্যাডভান্টেজটা কি নাম্বারটা আছে? আরেকবার একটু বলুন না। 3 নাম্বারটা হচ্ছে রিডিউস চান্স অফ কোয়ালিশন। রিডিউস চান্স অফ কোয়ালিশন। কোয়ালিশন যখনই আমার ঘটবে না তখন কনজেশনও থাকবে না, কোনো ট্রাফিক প্রবলেমও থাকবে না। 4 নাম্বার কি, যদি কোনো একটা নোডের মধ্যে ফল্ট আসে তাহলে আমরা সহজেই আমরা করে ডিটেক্ট করতে পারবো। অর্থাৎ আমি নোড 1 এর সঙ্গে নোডের 2 এর হচ্ছে আমি কমিউনিকেট করছি, কমিউনিকেট করতে গিয়ে দেখছি যে আমি কানেকশন এস্টাবলিশ করতে পারছি না, তাহলে ওখানে কোনো একদম প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি সহজেই কি করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এইবার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, স্যার ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? ডিসঅ্যাডভান্টেজ বলতে স্যার যদি খারাপ হয় স্যার তোমরাই বলতে পারবে 100%, বলো। হ্যাঁ স্যার বলছি, যদি খারাপ হয় স্যার পুরোটাই খারাপ হবে। মানে খারাপ মিন্স হচ্ছে ধরো আমি নোড 1 আর 2 এর মধ্যে যে কানেকশনটা আছে, একটা যেন কানেকশন আমার হলে নষ্ট হয়ে গেল, বা একটা নোড আমার ফেল হচ্ছে, হয়তো আমার নোড 1 যে বসেছিল একটু টোটাল করে ওর মানে কম্পিউটারটা আমার নষ্ট হয়ে গিয়েছে, যদি আমার সেটাই আমার সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি আমার যে নোড 2, 3, 4 যারা আছে তারা কি আর কমিউনিকেট করতে পারবে?
না আমার স্যার। কেবল কাটার দরকার নেই, আমার কেবল কাটবো না, কেবল ঠিকই আছে। আমার যে কোনো একটা সিস্টেম আমার করে নষ্ট হয়ে গেল, যে কোনো একটা সিস্টেম, কোন একটা সিস্টেম নষ্ট হওয়া মানে কি, আমার টোটাল হচ্ছে আমার হোল যে আমার কি বলে আমার সিস্টেমটা আছে সেটা আমাকে কি বলে ড্যামেজ হয়ে যাবে না? ইয়েস স্যার অর নো? স্যার ইয়েস অর বলছি নো যে এটা? হ্যাঁ স্যার। যদি বলো। নোড 1-2 মধ্যে ড্যামেজ হয়, 3-4 হুম, কি কানেক্ট করতে পারবে না? না, কেউ করবে? আমার তো টোটাল ডেটা টোটাল পাওয়ারটা দেওয়া রয়েছে, ধরো বলে আমার ওই করে ওয়্যারের মধ্যে পাওয়ারটা থাকবে। সে পাওয়ার কোনো একটা জায়গায় যে বাই চান্স আমাদের ছিঁড়ে যায় ওয়্যারটা, বাকি পাওয়ার গুলো কি পাবে? বুঝতে পারলে না না স্যার। মনে হয় সম্ভবত জিনিসটা। স্যার একবার ধরো একটু হচ্ছে বলুন। তুমি, ধরো এই আমি বললাম সার্কেল আকারে বসে আছো তোমরা, ঠিক আছে? তোমরা সার্কেল আকারে বসে আছো আমাদের গ্রাউন্ডে, চারজন চার জায়গায় বসে আছো বা চার কোনায় বসে আছো। ওই টোটাল যে ওয়্যারটা রয়েছে ওয়্যারের মধ্যে তো একটা বলে ইলেকট্রিক কারেন্ট আছে, ইয়েস অর নো, কমিউনিকেশন করার জন্য। হ্যাঁ স্যার। তাহলে কোনো একটা যদি ওয়্যার কেটে যায় তাহলে কি কানেকশনটা থাকবে আমার? না স্যার। তাহলে আমি ওই ওয়্যারের কথা বলছি না, আমি বলছি একদম সহজ সরল কথায়, যদি কোনো একটা সিস্টেম আমার যদি খারাপ হয়ে যায় তাহলে হোল সিস্টেম তো আমার কমিউনিকেট করতে পারবে না, পারবে? না স্যার। হোল, তাহলে আমার মেন হচ্ছে তাহলে একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে যদি আমার কোনো একটা নোড যদি আমার ফেল করে তাহলে কি হবে, হোল নেটওয়ার্ক উইল ফেল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সেকেন্ড আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্লো ডেটা ট্রান্সমিশন। কারণটা কি, আমার ধরো নোড 1 থেকে আমি নোড 3 তে যাব, তাহলে কি করতে হবে, ওকে ফার্স্ট নোড 2 এ যেতে হবে, নোড 2 ওই টোটাল ডেটাটা নিয়ে আবার নোড 3 তে পাঠাবে। আমার যদি করে সিমপ্লেক্স মোডে আমি করে কমিউনিকেশন করি, নোড 1 থেকে নোড 4 এ যাব, তাহলে কি আমার ফার্স্ট আমার ডেটাটা নোড 2 নেবে, নোড 2 ফরওয়ার্ড করবে নোড 3 কে, নোড 3 ফরওয়ার্ড করবে নোড 4 কে। তাহলে আমার এখানটা স্লো আমার কমিউনিকেশন হয়ে যাচ্ছে না? স্যার 1 থেকে 4 এ যাওয়ার জন্য তো ইয়েস অর নো সোমা? অনেকটাই যেতে হচ্ছে। হ্যাঁ স্যার, অনেকটা মানে যেতে আমি বলি হচ্ছে। সিমপ্লেক্স মোড বলেছিলাম, তার আমিও সিমপ্লেক্স মোড বলেছিলাম, সিমপ্লেক্স মোডে ধরো আমি কমিউনিকেশন করছি। সিমপ্লেক্স মোড মানে আসলে মনে আছে তোমাদের যে সিমপ্লেক্স, হাফ ডাপ্লেক্স, ফুল ডাপ্লেক্স বলেছিলাম কথাটা। সিমপ্লেক্স মানে কি, ধরো আমি অনওয়েতেই যাচ্ছি, একদিকেই ডেটাটা যাচ্ছে। হাফ ডাপ্লেক্সে কি হচ্ছিল, এ বলছে ও চুপ করে থাকছে, আবার ও বলছে এ চুপ করে থাকছে। আর ডাপ্লেক্সে কি বলেছিলাম, যে আমার টু ওয়ে কমিউনিকেশন বলেছিলাম, মনে পড়ছে? সিমপ্লেক্স, হাফ ডাপ্লেক্স গুলো মনে হ্যাঁ স্যার। পড়ছে? হ্যাঁ স্যার, সোমা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আলমগীর, স্যার। সুবীর? আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। হচ্ছে আমার এইগুলো মোটামুটি হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ অফ হচ্ছে আমার রিং টপোলজি। নেক্সট স্যার আসছে আমি স্টার টপোলজি। স্টার, বলো স্যার এই ডিসঅ্যাডভান্টেজটা আরেকবার বলো। স্যার রিপিট করবেন স্যার, ওই যে লাস্ট এক নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। বললাম ইফ এ নোড ফেলস, সেকেন্ড হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড। ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম ইফ এ নোড ফেলস, ফার্স্টেরটা দি হোল নেটওয়ার্ক উইল ফেল। 2 নাম্বার বলেছিলাম স্লো ডেটা ট্রান্সমিশন বলেছিলাম, স্লো ডেটা ট্রান্সমিশন স্পিড। হ্যাঁ স্যার। আরো একটা বলতে পারো ডিফিকাল্ট টু রিকনফিগারেশন। ডিফিকাল্ট টু রিকনফিগারেশন বলতে, ধরো তোমরা কজন বসে আছো, আমি বলেছিলাম রিংটার মধ্যে কলেজ যে গ্রাউন্ডটা রয়েছে ওই গ্রাউন্ডে কজন তোমরা বসে আছো? সুবীর, কজন বসে আছো তোমরা বলেছিলাম? 4 জন। 4 জন তোমরা বসে আছো। ধরো যুগ চলে আসলো, যুগ বলছে আমি তোমাদের সঙ্গে ইনস্টল হব বা তোমাদের সঙ্গে আমি করে ডেটা শেয়ার করব, তাহলে ওকে আমার নতুন করে ওদের মধ্যে ইনস্টল করতে হবে না? যুগের পরে ধরো আরেকজন কেউ আসলো, ধরো অয়ন এসে গেল, অয়ন বলছে আমি তোদের সঙ্গে আমি করবো, কানেক্ট করবো বা কানেক্ট হবো। যুগ আসলো, অয়ন আসলো, আমি ওদেরকে যখন কানেক্ট যখন করতে যাব, তাহলে ওদেরকে আমি যে আমার কনফিগার করা রয়েছে আমার
সেই কনফিগারেশনটা চেঞ্জ করতে হবে। কারণ আমি চারজনের মধ্যে কমিউনিকেশন করছিলাম, নির্দিষ্ট কনফিগারেশন করে আমি করে চারজনের মধ্যে কমিউনিকেশন করছিলাম। এখন নতুন করে কে আসতে চাইছে? দুজন আসতে চাইছে। তাহলে দুজনকে যদি আমি এখানে নতুন আমার করে আমার যে আমার সিস্টেমটা আছে তার মধ্যে যদি আমি ওদেরকে ইনক্লুড করতে চাই, তাহলে আমি টোটাল সিস্টেমটাকে আমাকে আবার নতুন করে রিকনফিগার করতে হবে। ওই রিকনফিগার করাটা খুব ডিফিকাল্ট ইন রিং টপোলজি। তাহলে 1 নম্বর বললাম যে ফেল, 2 নম্বর বলেছিলাম স্পিড, 3 নম্বর বললাম রিকনফিগার। এটা হচ্ছে আমার রিং টপোলজির ডিসঅ্যাডভান্টেজ। স্যার ডেটা সিকিউরিটিও তো কম থাকে, ডেটা সিকিউরিটি কেন কম থাকবে বাবা বলো? কারণ আমি যে ডেটাটা 3 নম্বরকে দিচ্ছি সেটা তো 2 নম্বর রাইট রাইট, আর বলতে হবে না, বলতে হবে না, বলতে হবে না, রাইট। ওটা তুমি এক্সপ্লেন করবে তাহলে, আমি ওইটাই জানতে চাইছিলাম, আর বলতে হবে না। সবাই বুঝতে পারছো ও কি বললো? সিকিউরিটি ইজ লেস। ও বলছে আমি নোট 1 থেকে আমি নোট হচ্ছে 3 তে যাবো। তাহলে কি করবে? ফার্স্ট নোট 2 এ যাবে, তারপর নোট 2 থেকে নোট 3 তে আসবে। তো বা এ পাশে যদি হয় ফুল ডাবলেস নোট 3 থাকে, অথবা তাহলে কি হবে? ও 1 থেকে 4 এ আসবে, 4 থেকে 3 তে আসবে। এইভাবে আমার ডেটা পাঠাতে পারে। ইয়েস অর নো? সোমা, সোমা, স্যার আরেকবার একটু বলুন না। ও কি বললো হচ্ছে সিকিউরিটিটা কম বলেছে। ও সঙ্গে সঙ্গে লজিকটা আমার দিয়ে দিয়েছে। কি লজিক বলছে? আমার যদি আমি নোট 1 থেকে নোট 3 তে আসতে চাই, দুটো আমার ওয়ে আছে। ওয়ে কি কি? নোট 1 টু 2, 2 টু 3, অথবা নোট 1 টু 4, 4 টু 3। আমি এভাবে আসতে পারি। ছবিটা আমি একবার দেখাচ্ছি, ছবিটা দেখেই বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। বাকিরা? হ্যাঁ স্যার। এই যে আমি নোট কি করছি, নোট 1 থেকে আমি 3 তে আসতে যাচ্ছি। আমার কটা ওয়ে আছে? এক, নোট 1 টু 2, 2 টু 3 আসতে পারি, অথবা নোট 1 টু 4, 4 টু 3 আসতে পারি। তাহলে আমি যখন নোট 1 থেকে নোট 3 তে কোনো একটা ডেটা পাঠাবো, পাঠানোর আগে আমার ভায়া হয়ে আসতে হবে, আইদার 4 অথবা কি 2 এর থ্রু দিয়ে। যখন আমি ভায়া হয়ে আসতে যাব, তাহলে এরা যদি হ্যাকার হয়, তাহলে আমার যে ডেটাটা আমি পাঠাচ্ছি 3 এর জন্য, তাহলে এরা হ্যাক করে নিতে পারে না। সিকিউরিটিটা কম না আমার? তাহলে ওই সেন্সে ও কথাটা বলেছে। 4 নাম্বার পয়েন্ট রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কি রোহান নাকি এটা কে? আলমগীর, আলমগীর, আলমগীর ক্যামেরা অন করেছে তাই তো? ওকে, তোমাদের কাউকে আমি দেখিও নি বা চিনিও নি, চিনিও না। অন করতে পারো আলমগীর, অসুবিধা নেই। আরে আমার কি স্ক্রিনটা স্টপ হয়েছে রে বাবা? স্যার আসলে ভুল করে হয়ে গেছে স্যার, আমার ফোনে ওকে আসলে ওকে, কোনো অসুবিধা নেই। ব্যাটারি মোডটা অন করতে আমার তো গেছিলাম। আমার তো খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো তোমাদেরকে দেখে। বলছি আমার কি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়েছে? না স্যার, না এখনো স্যার। চলছে। আচ্ছা, তাহলে করা হয়নি তাহলে। আমার দেখেও ভালো লাগলো তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমি দুটো আমার হলো। এইবার 3 নাম্বার আজকে পড়বো আমরা কি? স্টার টপোলজি। স্টার টপোলজিটা কি হবে? স্টার টপোলজি, স্টার কি হয়? আলোটা চারিদিকে ছড়িয়ে দেয়। এস অর নো? সহজ। দেখো, আমি ফার্স্ট জন বাস মানে একটা দড়ি মনে রাখবে, রিং মানে রিংটাই মনে রাখবে। আজকে এবার পড়ছি 3 নাম্বার হচ্ছে আমি কি? স্টার টপোলজি। স্টার টপোলজি কি হচ্ছে? স্টার মানে কি? আমার চারিদিকে আলো বিকিরণ করে। স্যার ইয়েস অর একটা নো পয়েন্ট সোমা? থেকে অনেক কটা নোট বেরোবে। আমি বলছি দাঁড়াও। আমি স্টার মানে কি বলছি? স্টার মানে কি বললাম? একটা বলে বিন্দু থেকে আমার চারিদিকে আলো বেরোবে তো। ইয়েস অর নো সেটাকে বলো। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে স্টার টপোলজি বলে আমার কনসেপ্টটা ওখান থেকে আমার বলে আমরা ডিরাইভ করতে পারি। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট কোনো একটা হাব থেকে বা কোনো একটা সেন্টার থেকে যদি আমি n নাম্বারস অফ নোটকে কানেক্টেড করতে পারি, তখন সেটাকে আমরা বলবো স্টার টপোলজি।
অর্থাৎ প্রিন্সিপাল রুম বা প্রিন্সিপাল যিনি আছেন তাদের থেকে কি হয়েছি, আমরা সমস্ত টিচাররা হয়েছি। তাহলে আমরা সবাই কি উনার থেকে ধরো বেরিয়ে এসছি। আবার টিচার থেকে তোমাদের অভিষেক স্যার থেকে তোমরা ধরো সবাই হচ্ছে বলে ক্রিয়েশন হচ্ছ বা সবাই কানেক্টেড হচ্ছে অভিষেক স্যারের সঙ্গে। আমরা কি করছি, সমস্ত টিচারগুলো আমরা কার সঙ্গে কানেক্টেড করছি বললাম, আমরা প্রিন্সিপালের সঙ্গে কানেক্টেড হচ্ছি একটা ওয়েতে। অথবা কি বললাম, তোমরা থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল স্টুডেন্ট সবাই কি করছো, অভিষেক স্যারের সঙ্গে তোমরা হচ্ছে কানেক্টেড হচ্ছ। এই যে কনসেপ্টটা, এটাকে আমরা বলছি স্টার টপোলজি। আমি এবার ডায়াগ্রামটা দেখাই, ডায়াগ্রামটা দেখি তোমাদের সঙ্গে, ওটা করে শেয়ার করছি মানে কথাগুলো। ও বাহ, এই যে কি হয়েছে, এখানে অভিষেক স্যার আছে, সেন্ট্রাল ডিভাইস বা হাব বা সুইচ যেটা আছে, এই করে অভিষেক স্যারের সঙ্গে কি করেছো, সোমা যুক্ত হয়েছে, আলমগীর যুক্ত হয়েছে, সুবীর যুক্ত হয়েছে, রোহান যুক্ত হয়েছে, অয়ন যুক্ত হয়েছে, সৌমিয়া যুক্ত হয়েছে। সবাই কার সঙ্গে যুক্ত হয়েছে, সবাই অভিষেক স্যারের সঙ্গে যুক্ত হয়েছে। অথবা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, কি এই যে সেন্ট্রাল ডিভাইস বা হাব বা সুইচ যেটা রয়েছে, এটা প্রিন্সিপাল স্যার, তার সঙ্গে কে যুক্ত হয়েছে, সূর্যশেখর যুক্ত হয়েছে, ইলেকট্রিক্যাল অভিষেক স্যার যুক্ত হয়েছে, ইলেকট্রনিক্স অভিষেক স্যার যুক্ত হয়েছে, মেকানিক্যালের জয়ন্ত স্যার যুক্ত হয়েছে, সিভিলের সায়নী ম্যাম যুক্ত হয়েছে, আর্কিটেকচারের এসপিডি স্যার যুক্ত হয়েছে। এই যে দেখছো ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা এক্সাম্পল অফ স্টার টপোলজি। এবার এখানে কার কি কোশ্চেন আছে বলো, এবং ডেফিনেশনটা আমি তোমাদের কাছ থেকে শুনবো এই করে ছবিটা দেখার পরে। ডেফিনেশনটা তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো, কিন্তু যে কোনো একজনের কাছ থেকে। বুঝতে পারলে এই স্টুডেন্টরা, তোমরা বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা সুবীর, তাহলে বলো তো, হোয়াট ইজ স্টার টপোলজি? স্টার টপোলজি কাকে বলে? When n number of nodes are connected to a central device is called রাইট। সোমা বলো তো, সোমা কিছু মডিফাই করতে পারবে? সোমা কিছু মডিফাই করতে স্যার পারবে? সুবীর যেটা বললো সেটা তো ঠিকই আছে। ওই ওটাকে কিছু আর মডিফাই করতে পারে সেটা আমি জিজ্ঞাসা করছি, মানে কিছু নতুন কিছু অ্যাড করতে পারবে কিনা সেটা জিজ্ঞাসা করছি। না স্যার। সোমা বা আলমগীর বা এখানে যারা আছো বা রোহান, এরা কি যুক্ত করতে পারবে কিছু নতুন কিছু? Star topology is a topology in which n number of nodes are connected to the central device, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো হাব অর সুইচ, টু কমিউনিকেশন ইজ আদার, এই কথাগুলো উল্লেখ করা ভালো হয়, ইন দ্য নেটওয়ার্ক। তাহলে আমি আবার রিপিট করছি যে স্টার টপোলজি ইজ এ টপোলজি ইন হুইচ n numbers of nodes are connected to the central device, ব্র্যাকেটের মধ্যে বলতে পারো হাব অবলিক সুইচ, টু কমিউনিকেট ইজ আদার ইন দ্য নেটওয়ার্ক। সবাই কমিউনিকেশন করবে, তা কমিউনিকেশন কথা আমার উল্লেখ করতে অসুবিধা কি আছে? কমিউনিকেশন করবে কার থ্রু দিয়ে, কোনো নেটওয়ার্কের থ্রু দিয়ে। তাহলে এই 3-4টা যদি আমি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে দিই, ডেফিনেশনটা আমার আরো একটু কংক্রিট হবে। স্যার নেটওয়ার্ক কি বললেন একবার লাস্টের দিকে? আমি আবার টোটালটাই রিপিট করছি যে স্টার টপোলজি is a topology in which n number of nodes are connected to the central device, ব্র্যাকেটের মধ্যে বললাম সুইচ অর হাব, to communicate each other in the network, to communicate each other in the network.
ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বাকিদের সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এর অ্যাডভান্টেজ গুলো বলো। স্যার এর ইজি অ্যাডভান্টেজ গুলো। ইনস্টলেশন হবে, কারণ একটা বেশ ভালো ডিভাইসের কথা, সাথে আমি ভালো কথা, অসুবিধা নেই। হ্যাঁ, সিকিউরিটি অনেক বেশি এইটায়। সিকিউরিটি অনেক বেশি, আচ্ছা বেশ ভালো কথা। আর স্যার অ্যাডভান্টেজ হতে পারে স্যার, যে মানে সাপোজ একটা নোড খারাপ হয়ে গেল, তো সেই নোডটা বন্ধ থাকবে, বাকি যে নোড গুলো আছে সেগুলো কনস্ট্যান্ট রাইট কাজ রাইট, করছে। সবকটা ঠিক বলছো, সবকটা ঠিক বলছো। আর স্যার বলতে থাকো, বলতে থাকো, স্যার বলো। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন স্পিড হাই থাকবে। ডেটা কমিউনিকেশন স্পিড হাই থাকবে, ওকে বেশ শুনলাম। আর দেখো, বাস যখন ছিল, যখন তোমার রিং ছিল, ওরা কিন্তু কেউ সেন্ট্রালি কন্ট্রোল করতে পারতো না, পারতো? কেউ না স্যার। সেন্ট্রালি কন্ট্রোল করতে, এই কিন্তু একমাত্র এই আছে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারছে, কারণ একটাই আমার সেন্ট্রাল ডিভাইস আছে, ওই সেন্ট্রাল ডিভাইসটা সবার সঙ্গে কানেক্ট করছে। তাহলে আমার কি কি অ্যাডভান্টেজ বলা যেতে পারে? ফার্স্ট ফার্স্ট আমার বলা যেতে পারে যে সেন্ট্রালাইজ কন্ট্রোল। 2 নম্বরটা বলো হচ্ছে ইজি ইনস্টলেশন। 3 নম্বর বলো লেস এক্সপেন্সিভ টু কম্পেয়ার উইথ মেশ অর ট্রি টপোলজি। পরে যেগুলো পড়বো তার মধ্যে আছে মেশ, ট্রি, হাইব্রিড যে টপোলজি আছে, তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি, এর কেবলিং খরচটা অনেক কম। আমি যখন রিং আর বাস পড়েছিলাম, আমি বাসের রিং এ বলেছিলাম বাসের থেকে আমার কম কেবল খরচ হচ্ছে। স্টার যখন পড়েছিলাম, বাস যখন পড়েছিলাম, বাসের ক্ষেত্রে আমি বলতে পারো যে ওর হচ্ছে লেস কেবলিং অ্যাজ কম্পেয়ার টু হচ্ছে মেশ, হাইব্রিড অথবা ট্রি টপোলজি। ঠিক একইভাবে স্টার টপোলজিতেও বলতে পারো যে এর কেবলিং খরচটা অনেক কম কম্পেয়ার টু মেশ অর ট্রি টপোলজি অর হাইব্রিড টপোলজি। তারপরে যদি কোনো একটা নোটকে যদি আমার খারাপ হয়ে যায়, সেই নোটটাকে আমার আইডেন্টিফাই করাটা খুব ইজি। তাহলে ইজি টু ট্রাভেল শুট। 3 নম্বর বললাম কি, 4 নম্বর বললাম ইজি টু ট্রাভেল শুট। আর আর কি হতে পারে অ্যাডভান্টেজ? এটাকে আমার রিকনফিগার করা বা আপগ্রেড করাটা খুব ইজি। আমি একটু আগে যখন বলেছিলাম স্টার টপোলজি, ওখানে যদি আমি রিকনফিগার করতে যাই, অর্থাৎ কোনো একটা যদি আমি নোটকে আবার নতুন করে কানেক্টেড করতে যাই, সেখানে আমার কি বলে খুব বলে কষ্টসাধ্য বিষয় আছে কোনটা, বা কষ্টসাধ্য ব্যাপার আছে। কিন্তু আমার স্টার টপোলজিতে সেই রিকনফিগার করা বা আপগ্রেড করাটা খুব ইজি। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? এবার সবাই পারবে এটা। ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ সবাই পারবে, আমি গ্যারান্টি একদম। সেন্ট্রাল ডিভাইসটা খারাপ হয়ে গেলে পুরোটাই ড্যামেজ রাইট হয়ে যাবে। রাইট রাইট, বাকিরা তো একমত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কি হতে পারে? স্যার ডাটা ইনফরমেশনের ফ্লোটা মাত্র একদিকেই আছে। বুঝতে পারলাম না। না, ওটা একদিকে না, ওটা ওটা মানে ছবিটা জাস্ট বোঝানোর জন্য। কিন্তু তোমার হচ্ছে ওটা হচ্ছে তোমার ফুল টাপ্লেক্স মোডে ওটাকে হয়, কমিউনিকেট হয়। ওটা তীরটা তীরটা একদিকে দেওয়া মানে তুমি এটা ভেবো না যে বলে তোমার ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ওটা নয়। মানে তোমার হচ্ছে কমিউনিকেশনটা টু ওয়েতেই হবে, ঠিক আছে? আর ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলো, আমি দেখছি আমি। নোড 2 থেকে নোড 3 তে কানেক্ট করা ডিফিকাল্ট, মানে সেন্ট্রাল ডিভাইস হয়ে যেতে হবে। হ্যাঁ, তার অসুবিধা কি আছে? আর রিং এ কি হচ্ছিল? রিং এ তো আমরা 4টে বলেছিলাম যে 400 হতো।
রিঙে তো আমি জাস্ট 4টে ছবি দেখিয়েছি, 4টে জায়গায় 40টা হতো, 40-এর জায়গায় 400 হতো রিঙে, তখন স্যার ইনস্টলেশনে কেবল অনেকটা, মানে কেবলের খরচাটা অনেকটা বেশি পড়ে যাবে। তো কার সঙ্গে কম্পেয়ার করবে তাহলে, সেটা বলবে আবার, ও হ্যাঁ, কম্পেয়ার করে বলতে হবে যে এর সঙ্গে আমি করছি কম্পেয়ার। মানে কম্পেয়ার করবে তাহলে হচ্ছে ইয়ের সাথে, মানে বাস হবে, তারপর রিং টপোলজি হবে, এদের তুলনায়। ওদের তুলনায় বাসের সঙ্গে তুলনা করলে তুমি হচ্ছে বলে মেলাতে পারবে না, না, বাসেও বাস কিন্তু কম হবে না, তার লাগছে না, রিং বাসের চিন্তা, হ্যাঁ রিং টপোলজির তুলনায়। রিং এর সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো, কারণ একটাই কমিউনিকেশন হয়ে আছে ওখানটায়। আর এখানে কি হচ্ছে, প্রত্যেকটা নোটের সঙ্গে প্রত্যেকটা কমিউনিকেশন করতে হচ্ছে এখানটা, তাই না? আর এক্সট্রা হার্ডওয়্যার ডিভাইস লাগছে, কেন? ওই আমাদের সুইচ বা হাবটা আছে, হ্যাঁ সেটা হ্যাঁ, অন্য কোথাও তো ব্যবহার করিনি স্যার। আরে বেশ ভালো কথা, ওটা ওটা বলতে পারো ডিসঅ্যাডভান্টেজ। আর একটা মেইন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি যে সেন্ট্রাল ডিভাইস যেটা ইউজ করছি, কি ইউজ করছি, আইদার হাব বা সুইচ ইউজ করছি না আমরা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমরা কি ইউজ করছি সেন্ট্রাল ডিভাইসটাকে, হ্যাঁ স্যার, আইদার হাফ হাব আর সুইচ ইউজ করছি। তো ওর হচ্ছে পোর্ট সংখ্যা কতগুলো থাকে, নেয় 12 নেয় 24 এভাবে থাকে না? তাহলে আমি করে কানেক্ট করতে পারবো কতগুলোকে, একটা নির্দিষ্ট লিমিটে কানেক্ট করতে পারবো। তাহলে সেটা একটা বড় আমার ডিসঅ্যাডভান্টেজ না? তোমাদের রয়েছে ধরো 59 জন স্টুডেন্ট রয়েছে ইলেকট্রিক্যাল থার্ড ইয়ারে, তাহলে ইলেকট্রিক্যাল থার্ড ইয়ার আমি টোটালটা ধরো কানেক্ট করতে পারবো, তাহলে কি পারবো এখন এক্সট্রা টপোলজি দিয়ে না স্যার। একটা সেন্ট্রাল ডিভাইস দিয়ে, একটা সেন্ট্রাল ডিভাইস দিয়ে পারবো করতে? সময় পারবো? না স্যার, তাহলে হবে না। আমার দিস ইজ দ্য লিমিটেশন অফ দ্য স্টার টপোলজি। এইবার নেক্সট আসছে মেশ টপোলজি। মেশ টপোলজিটা কি আবার? এই হেভি ইন্টারেস্টিং টপোলজি এটা। তোমরা ধরো আগেকার বিয়ে বাড়ি তোমরা কোনো ছবি দেখুনি, তাহলে বুঝতে পারছে কি করা হতো জানো? আগেকার বিয়ে বাড়িতে সোজা একটা গলে তোমার টেবিল পাতি দেওয়া হতো, আর তার পিছনে চেয়ার থাকতো, লম্বা লম্বা সারি থাকতো, এক টানা গলে এক সারিতে করে সবাই বসে বসে খেত এক সারিতে। ঠিক ধরো একটা গলে তোমার প্যান্ডেলের মধ্যে দুটো শাড়ি রয়েছে, একটা কি বলে তোমার ডান পাশে ধরো শাড়ি রয়েছে, একটা ধরো বাঁ পাশে শাড়ি রয়েছে। ডান পাশে ধরো আমার বলে শাড়িতে আমার টোটাল হচ্ছে 30 জন বসে আছে, বাঁ পাশে শাড়িতেও ধরো আমার 30 জন বসে আছে। ওই যারা মানুষগুলো বসে আছে ওগুলো ধরো এক একটা নোট বা কম্পিউটার, ধরো ওটা মানুষ না বলে কম্পিউটার বলে। এইবার এই যে দুটো শাড়ি বললাম, এই দুটো শাড়িতে আমার যে এন নাম্বার অফ যে আমার কম্পিউটার আছে, এই এন নাম্বার কম্পিউটার যদি একে অপরের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড হয়ে থাকে, তখন সেই নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় মেশ টপোলজি। আমি একটু পরে ছবি তোমাদের দেখাচ্ছি। আমি এটা জাস্ট করে সারি অনুসারে বলেছি, আমার অ্যারেঞ্জমেন্টটা সারি হিসাবে না থেকে অন্য কোনো উপায় থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা এখন 4 জন বসে আছো, তোমরা এখন 6 জন বসে আছো, তোমরা এখন 10 জন বসে আছো, 10 জন 20 জন 25 জন যেভাবে যে কজন স্টুডেন্ট তোমরা বসে আছো ধরো, সেই স্টুডেন্ট যদি একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাও, সেই টপোলজিকে বলা হবে কি মেশ টপোলজি। আমি একটা ছবিটা দেখিনি, তারপরে আর একটু এটা এক্সপ্লেন করছি। আগে সবাই ছবিটা দেখো আগে মেশ টপোলজি। এই যে মেশ টপোলজির এক্সাম্পল আমি কি বললাম, আমার কাছে 5 জন স্টুডেন্ট আছে বা 6 জন স্টুডেন্ট আছে, 6 জন স্টুডেন্ট 6 জনের সঙ্গেই কানেক্টেড। এই যে আমার টপোলজি বা অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হচ্ছে মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজির ডেফিনেশনটা কি বলবো, আলমগীর আমাকে বলো, হোয়াট ইজ মেশ টপোলজি? ছবিটা দেখাই বলো, আশা করি পারবে। ইংলিশে ফুল না বলতে হবে, বাংলায় বলো।
What is mesh topology? Sir, mesh topology is a topology in which n number of nodes is interconnected. So, এরকম Interconnected by হ্যাঁ, sir। each node is connected with n minus 1 nodes. অর্থাৎ আমি যখন অপরের সঙ্গে কানেক্টেড হবো, যদি 10 জন থাকি তাহলে আমার থেকে 9টা কানেকশন বেরোবে। সময় দেখি, সময় কি বলতে পারো দেখি, সময় বলো তো। স্যার আমি বুঝতে পারছি না কি বলবো। মানে জিনিসটা কি, কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? না স্যার, আরেকবার একটু ক্লিয়ার করে বলে দিন না। আচ্ছা, আমি বললাম ধরো তোমাদের বেঞ্চ আছে, এটা ক্লিয়ার? সময়টুকু ক্লিয়ার? মাইক্রোফোন অন করে রাখো। আমি হ্যাঁ স্যার পরপর বলুন। স্টেপ বাই স্টেপ আমি মাইক্রোফোনটা অন করে রাখো, অফ করো না। আমি কোশ্চেন করবো, তুমি অ্যান্সার দেবে। আমি বললাম ইলেকট্রিক্যাল থার্ড ইয়ার রুমে ধরো 20খানা বেঞ্চ আছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ধরো আমি 20খানা বেঞ্চ থেকে 18খানা বেঞ্চ বাইরে বের করে দিলাম। তোমাদের ঘরে কতগুলো বেঞ্চ আছে? দুটো। দুটো বেঞ্চ আছে। হুম। দুটো বেঞ্চ দুপাশে বসিয়েছি, দুই দেয়ালের দিকে, দুটো দেয়ালের দিকে। তোমরা পিঠ দিয়ে দেয়ালে ঘেঁষে বসতে পারবে। এমন ভাবে আমার ঠিক অপোজিট হিসাবে বসানো আছে বেঞ্চ দুটো। তবে এক পাশের বেঞ্চে 4 জন বসেছো, অপর হুম। পাশের বেঞ্চে তোমরা 4 জন বসেছো। এটা ক্লিয়ার? হ্যাঁ। এইবার এই যে 4 জন বসে আছো, 1 2 3 4, এবারে 5 6 7 8, 1 2 3 4, 1 5 6 7 8 এর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড থাকবে। আবার রিপিট করছি, 1 5 6 7 8 ডাইরেক্ট কানেক্টেড থাকবে। 2 নোড নাম্বার 2 5 6 7 8 এর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড থাকবে। নোড 3 5 6 7 8 এর সঙ্গে ও ডাইরেক্ট কানেক্টেড থাকবে। নোড 4 5 6 7 8 এদের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড রয়েছে। এই যে আমার হচ্ছে টপোলজি বা অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হচ্ছে কি মেশ টপোলজি। এবার ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বা বলো এবার তুমি। মানে স্যার আমি যদি বলি তাহলে হবে হচ্ছে যে এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে টপোলজি, একে নেটওয়ার্ক অপর টপোলজি। নেটওয়ার্ক টপোলজি এটা একে অপরের সাথে কোঅপারেট করে কোঅপারেট না, মানে ডাইরেক্ট। কোঅপারেটেড বা ডাইরেক্ট বলতে হবে কথাটা। কোঅপারেট আমি কোঅপারেশন আনবো কেন, বা কোঅপারেট কথাটা আনবো কেন? আচ্ছা ডাইরেক্ট, মানে ডাইরেক্ট এটা একদম। ডাইরেক্ট হ্যাঁ, ডাইরেক্ট। ডেটা ট্রান্সফার ডেটা বা নয়, ডিস্ট্রিবিউট করছে। ডাইরেক্ট কানেক্টেড টু n minus 1 nodes, n minus 1 নোডের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড থাকবে। এইখানে একটা ছবি আমি এবার তোমাদের প্রেজেন্ট করছি, এটাকে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কটা নোড আছে? 6টা নোড আছে না? হ্যাঁ। দেখো তো প্রত্যেকটা নোড থেকে কতগুলো হচ্ছে লিঙ্ক বেরিয়েছে, দেখো তো প্রত্যেকটা নোড থেকে। দেখো ভালো খেয়াল করো, 6টা এখানে নোড আছে, লিঙ্ক কটা বেরিয়েছে? 4টে স্যার। 4টে। 4টে করে বেরোয়নি বাবা, একটু খেয়াল করে 3টে দেখো। করে। 5টা বেরিয়েছে। কোথায় 3টে করে বেরিয়েছে? প্রত্যেকটা নোড থেকে, প্রত্যেকটা 5টা নোড স্যার। থেকে নোড, 5টা প্রত্যেকটা নোড থেকে, রাইট। কে 5টা। বললো 5টা? সুবীর। প্রত্যেকটা নোট খেয়াল করে দেখো, যে গোলগুলো প্রত্যেকটা নোট, প্রত্যেকটা কম্পিউটার নোটগুলো। এই নোটের থেকে দেখো অপরের সঙ্গে একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, ইয়েস অর নো দেখো। হ্যাঁ স্যার। ও আমার একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি। এক কি করেছে আমার, এক কিন্তু কানেক্ট হয়েছে 4 5 6, সরি 5 6 7 8 এর সঙ্গে। এক কিন্তু 2 এর সঙ্গে কানেক্টেড থাকবে, এক কিন্তু 3 এর সঙ্গে কানেক্টেড থাকবে, এক কিন্তু 4 এর সঙ্গে কানেক্টেড থাকবে। তাহলে আমার লিঙ্ক কটা হচ্ছে আমার এখানটায়? তাহলে আমার 8খানা থাকলে দেখো একের থেকে মোট হচ্ছে আমার 7খানা লিঙ্ক বেরিয়েছে। ফার্স্ট লিঙ্ক 2 গিয়েছে, সেকেন্ড লিঙ্ক হচ্ছে আমার 3 গিয়েছে, থার্ড লিঙ্ক আমার 4 গিয়েছে, ফোর্থ লিঙ্ক আমার 5 গিয়েছে, ফিফথ লিঙ্ক আমার 6 গিয়েছে, সিক্সথ লিঙ্ক আমার 7 গিয়েছে,
আর সেভেন্থ লিঙ্ক আমার 8 গিয়েছে। অর্থাৎ mesh topology is a topology in which network in which one node is connected to all the nodes with n minus 1 links. আবার রিপিট করছি আমি কথাটা। mesh topology is a topology in which mesh topology is a topology in which a node is connected with all the nodes with n minus 1 links. আবার রিপিট করতে হবে ডেফিনেশনটা। আলমগীর রোহান রিপিট করতে হবে কি ডেফিনেশনটা? স্যার আরেকবার করলে ভালো হয় স্যার। আচ্ছা আমি আবার বলছি। mesh topology is a topology in which a node is connected with every node with n minus 1 links. স্যার এভরি নোডের পর স্যার Every nodes with n minus 1 links with n minus 1 links. দেখো এবার না বুঝতে পারলে আমাকে বলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবাইকে জিজ্ঞাসা করছি কথাটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কে বেরিয়ে গেল গো? রোহান বেরিয়ে গেল না? তাহলে ছবিটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে অ্যাডভান্টেজ আমার ডিসঅ্যাডভান্টেজ কি হবে বলো। আচ্ছা আমি আজকে না এই টপোলজিটা পড়ি, আমি অন্য টপোলজি ওই হার্ডওয়্যার একটু পড়াবো, এটা আর ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না আজকে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে না আরো। আমি অন্যটা হার্ডওয়্যারে পাঠে যাবো একটু। এর আমার অ্যাডভান্টেজ গুলো আমি বলে দিচ্ছি, তাই লিখে নাও। ডেটা ট্রাফিক হাই হয়। ডেডিকেটেড লিঙ্ক বা হ্যাঁ 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 কি বলছো? ডেটা ট্রাফিক হাই হয় স্যার। কে কি বলে আমি বুঝতে পারলাম না, বলো। হ্যাঁ 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 ডেটা ট্রাফিক হাই হয়। অ্যাডভান্টেজ কি বললে? অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট ডেটা কি হাই আমি এখনো বুঝতে পারি কোন টার্মটা ইউজ করলে বুঝতে পারি। ডেটা কি হাই? স্যার ও হাইটা ডেটা ট্রাফিক হাই বলছে। ট্রাফিক হাই নয়, ট্রাফিক মানে তোমার তো বলে এখানে কোনটা বোঝাবে, কনজেশনটাকে বোঝাবে। ফার্স্ট কমিউনিকেশন বলতে পারো তুমি, যেটা বলছো ট্রাফিক একের সঙ্গে অপরে ডাইরেক্ট কানেক্টেড রয়েছে। আমি যদি নোট 1 আমার দেখা যেটা বললো স্যার, তাহলে সুবীর যেটা বললো ওটা তো ডিসঅ্যাডভান্টেজ হতে পারবে। কোনটা? হ্যাঁ ট্রাফিক ডেটা পরে আসছে, ট্রাফিকটা হাই হবে। ডিসঅ্যাডভান্টেজটা বলছো ট্রাফিক হাই হবে কেন? না সুবীর যেটা বললো ডেটা ট্রাফিক হাই হবে, ওটা তো তাহলে ডিসঅ্যাডভান্টেজে যেতে পারে। কনজেশন কি আসছে এখানটায়? না বলছি কনজেশন কি আসছে আমার, সেটা আমার কোশ্চেন। আমার হচ্ছে মেশ টপোলজিতে তো ডাইরেক্ট কানেকশন রয়েছে, কনজেশনের ব্যাপারটা কি আসছে এখানটায়? না কনজেশন তো আসবে না। ও জিনিসটা ঠিক করে গুছিয়ে বলতে পারিনি, ও বলতে গেছিল ফাস্ট কমিউনিকেশনটা বলতে পারিনি। ও ট্রাফিক মিন্স ট্রাফিক বলতে এখানটায় ও বলতে হবে ফাস্ট কমিউনিকেশন বা ক্লিয়ার ট্রাফিক বলতে পারো। ও যদি বলতে চায় ফাস্ট কমিউনিকেশন যদি আমার নাও বলতে পারে, তাহলে ও বলতে পারে ক্লিয়ার ট্রাফিক কনসেপ্ট, এই ট্রাফিক কনসেপ্ট বলতে পারে। ক্লিয়ার কোনো এ থাকবে না, ট্রাফিক কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে। ওই টার্মটা সাধারণত ইউজ হয় না। ট্রাফিকটা বা কনজেশনটা আমার ডিসঅ্যাডভান্টেজে সাধারণত ওই ওয়ার্ড দুটো ব্যবহার হয়। তুমি ওটাকে না ইউজ করে অ্যাডভান্টেজের মধ্যে বলতে পারো ফাস্ট কমিউনিকেশন। এখন ট্রাফিক তো ব্যাপারই আসছে না,
আর ডাইরেক্ট কানেকশন রয়েছে, একের সঙ্গে আমার সাথের যাবো, আমি ডাইরেক্ট সাত দিয়ে পাঠিয়ে দেবো, আমার যে চ্যানেলটা আছে সেখান থেকে পাঠিয়ে দেবো, আমি অন্য কারোর উপর ডিপেন্ড হব না। বাস বা রিং বা স্টার যেগুলো পড়েছিলাম ওখানে দেখো সবাই কারোর না কারোর উপর ডিপেন্ড আছে, এর ডাইরেক্ট হচ্ছে কমিউনিকেশন করছে একের সঙ্গে অপরের। এটা তাহলে এটাকে আমি বলতে পারি কি ফাস্ট কমিউনিকেশন বলতে পারি। কারণ কারণ ডেডিকেটেড লিঙ্কস আছে। ফাস্ট কমিউনিকেশন একটাই কারণ কি বললাম, ডেডিকেটেড লিঙ্ক আছে। দেখো আগে যখন রিং পড়েছিলাম, বাস পড়েছিলাম বা স্টার পড়েছিলাম, যে কোনো জায়গায় বাসের ক্ষেত্রে যে মেন বাসটা কেটে যায় টোটাল সিস্টেমটা ক্লপস হয়ে যাচ্ছে। স্টারের ক্ষেত্রে যদি কোনো একটা সিস্টেম যদি আমার বলে অফ হয়ে যায়, টোটাল আমার সিস্টেমটাকে আমাকে বলে অফ করতে হচ্ছে। স্টারে কি করেছিলাম, যদি আমার সেন্ট্রাল হাবটাকে নষ্ট হয়ে যায় আমার টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মেশ টপোলজিতে কোন একটা সিস্টেম আমার বলে অফ হয়ে গেল, আমার কি টোটাল হোল সিস্টেমটা কি আমাকে ক্লপস হচ্ছে না, কারণ একের সঙ্গে অপরের কানেক্টেড আছে। নোড নাম্বার 2 আমার খারাপ হয়ে বসে আছে, আমার নোড 2 এর সঙ্গে কমিউনিকেশন করবো না, দরকারই নেই, আমি বাকিদের সঙ্গে তো ডাইরেক্ট কানেক্টেড আছে, তাদের সঙ্গে কমিউনিকেশন করব। তাহলে একটা নোড যদি আমার ফেল হয় টোটাল সিস্টেমটা আমার কি হচ্ছে, বসে যাচ্ছে না। এস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি বললাম, আমার ডেডিকেটেড লিঙ্ক থাকার জন্য ফাস্ট কমিউনিকেশন হচ্ছে, কোনো কনজেশন প্রবলেম হয় না। সেকেন্ড অ্যাডভান্টেজ, কোনো কনজেশনই থাকে না। ওইটাকে সুবিধের ওইটাকে বলতে পারো যে ট্রাফিক বলতে এখানে কনজেশন থাকে না, নো কনজেশন। মানে ডেডিকেটেড লিঙ্ক থাকে বলে কোনো কনজেশন হয় না, এটা অ্যাডভান্টেজ বলতে পারো। ডিসঅ্যাডভান্টেজ মধ্যে আসে না ওটা। নো কনজেশন, নো ট্রাফিক না বলে ওর ফাস্ট কমিউনিকেশন বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যদি মনে করেন আমি ওর সঙ্গে এটা জয়েন্ট করবো, করতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। তারপরে কি, তারপরে বললাম হচ্ছে আমার এখানটায় যদি কোনো একটা নোড যদি আমার ড্যামেজ হয়ে যায় তাহলে আমার টোটাল সিস্টেমটা আমার বন্ধ হয়ে যায় না। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রচন্ড পরিমাণে কেবল লাগে, কারণ একের সঙ্গে অপরের কানেক্টেড হচ্ছে। যেই আমার কেবল বেশি লাগবে, নেটওয়ার্ক কেবলের দাম খুব হাই, এর কস্টটাও আমার হাই হয়ে যাবে। আর একের সঙ্গে অপরের যে কানেকশন করছি এর যে কমপ্লেক্সিটি, আগের যে কটা আমি টপোলজি পড়েছি তার কমপ্লেক্সিটির সঙ্গে এটা তুলনা করলে আকাশ আর পাতাল ডিফারেন্স হয়ে যাবে। এর কমপ্লেক্সিটিটা প্রচন্ড পরিমাণে হাই। এই তিনটে এখানে আজকে বলে আমি অন্য একটা টপিক পড়াবো, হার্ডওয়্যারের টপিক পড়াবো। এগুলো কি আর বলতে হবে? সবাইকে বলছি। না স্যার একবার বলুন। আর কি বলবো রে বাবা? না স্যার, অ্যাডভান্টেজটা স্যার। এই অ্যাডভান্টেজ কি কি বলছো, সময় বলে দাও তো একটু সময়। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি। ফাস্ট কমিউনিকেশন, তারপর নো কনজেকশন, মানে কোনো কনজেকশন থাকবে না। আর কোনো কনজেশন, নোড, কনজেশন, সরি কনজেশন সময়। কনজেশন। আর আমার যদি কোনো একটা পার্টিকুলারলি কোনো একটা নোড ড্যামেজ হয় তাহলে আমার পুরো সিস্টেমটা ড্যামেজ হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার আমি একটু হার্ডওয়্যারের কোশ্চেন জিজ্ঞাসা করি। সোমাকে দিয়ে শুরু করছি। সোমা, আমার যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের পার্টস গুলোর স্যার নামগুলো স্যার বলো তো। বলো। স্যার 2 মিনিট, বলো। আমি একটু 2 মিনিট পরে আসছি। আচ্ছা ওকে, তাহলে আলমগীর বলো তো। আলমগীর, তুমি হচ্ছে মাদারবোর্ডের হচ্ছে বিভিন্ন পার্টস গুলোর নাম বলো তো, যে বিভিন্ন পার্ট থাকে সে পার্ট গুলোর নাম বলো। স্যার পার্ট বলতে মানে এসএমপিএস ফ্যান। না না, আমি মাদারবোর্ডের পার্ট গুলো বলছি। পার্ট পার্ট কি কি পার্ট আছে? বা কম্পোনেন্ট বলতে পারো সব। আরো কি কম্পোনেন্ট থাকে? মাউস কিবোর্ডের একটা পোর্ট থাকে, ইউএসবি পোর্ট থাকে, প্যারালাল পোর্ট থাকে, সিপিইউ চিপ থাকে, র্যাম স্লট থাকে, ফ্লপি
কন্ট্রোলার থাকে, আইডি কন্ট্রোলার থাকে, পিসিআই স্লট থাকে, আইএসএ স্লট থাকে, সিএমওএস ব্যাটারি থাকে, এজিপি স্লট থাকে, সিপিইউ স্লট থাকে, পাওয়ার সাপ্লাই প্লাগ ইন থাকে, বায়োস থাকে, সাটা থাকে, সাউথ ব্রিজ থাকে, নর্থ ব্রিজ থাকে, প্রসেসরের সকেট থাকে, আইডি থাকে। এগুলো হচ্ছে আমার কি একটা মাদার বোর্ডের হচ্ছে আমি কি কি বললাম তাহলে আমি আবার রিপিট করছি তোমাদেরকে। মাদার বোর্ডের যে বিভিন্ন আমার পার্টস গুলো থাকে বা কম্পোনেন্ট গুলো থাকে কি কি বললাম। এক নাম্বার মাউস কিবোর্ড হচ্ছে পোর্ট, ইউএসবি পোর্ট, প্যারালাল পোর্ট, সিপিইউ চিপ থাকে, র্যাম স্লট থাকে, ফ্লপি কন্ট্রোলার থাকে, আইডিই কন্ট্রোলার থাকে, পিসিআই স্লট থাকে, আইএসএ স্লট থাকে, সিএমওএস ব্যাটারি থাকে, এজিবি স্লট থাকে, সিপিইউ স্লট থাকে, পাওয়ার সাপ্লাই প্লাগ ইন থাকে, নর্থ ব্লক থাকে, সাউথ ব্লক থাকে, প্রসেসর সকেট থাকে, বায়োস থাকে, আইডি থাকে। তোমাদেরকে আমি ছবিটা আমি দিচ্ছি, আমি তিনটে ছবি রেখে দিয়েছি। প্রথম ছবিটা দেখবে তুমি কম কি বলে পার্টস দেখবে, সেকেন্ড ছবিটায় আরেকটু বেশি দেখবে, থার্ড ছবিটাতে অনেক বেশি তোমার হচ্ছে কম্পোনেন্ট দেখবে বা পার্ট দেখবে। আমি দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে আমার 10টা পার্টস নিয়ে মাদারবোর্ড। কি কি আছে এখানটায়? বায়োস আছে, সাটা আছে, পিসিআই আছে, এজিপি আছে, নর্থ ব্রিজ, প্রসেসর সকেট আছে। ছবিটা খুব ভালোভাবে দেখো, দেখো সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই পার্টটায় আমি হাত দিচ্ছি, বুঝতে পারছো এটা? বোঝা যাচ্ছে কি হাত দেওয়া পার্টটাকে? হ্যাঁ স্যার। এই ছেলেগুলো হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি যেটা হাত দিচ্ছি বুঝতে পারছো কোনটা হাত দিচ্ছি? না স্যার, হাত দিলে বোঝা যাবে না স্যার। মার্কিং করার জায়গা নেই না? অপশন না আছে? অপশন নেই স্যার। বোর্ড সেটা- মানে একটা সফটওয়্যার পাওয়া যায়, ওই সফটওয়্যার থেকে খুললে এডিটে আপনি মার্কিং করতে পারবেন। স্যার বুঝতে হ্যালো, তুমি জয়স্টিকের কথা বলছো, জয়স্টিক বুঝতে বাদ দাও। আমি করে আমি মানে তোমার জিটসি অ্যাপ তো ইউজ করি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। অনেক সময় এখন নতুন নতুন করে তোমার সফটওয়্যার তৈরি হচ্ছে তো, হয়তো তাদের ডাইরেক্ট করে কনফিগারেশন থাকতে পারে। হ্যাঁ, নতুন নতুন করলে আমার মানে যে সমস্ত গুলো ডেফিসিয়েন্সি আছে সেগুলো ওদের অ্যাড করতে পারে, ওই জন্য জিজ্ঞাসা করলাম দেখা যাচ্ছে কিনা। জিটসি অ্যাপ তো ফার্স্ট টাইম ইউজ করছে। আচ্ছা বাদ দাও। তাহলে কি বললাম, আমার এই যে কনফিগারেশন গুলো দেখছো, সরি পার্ট গুলো দেখছো মাদারবোর্ডে, তাহলে কি কি আছে? প্রথমটা বললাম, ফার্স্ট বললাম বায়োস, তারপরে সাটা, পিসি, মেমোরি, আইডিএ, সাউথ ব্রিজ। এটা একটা তোমার হচ্ছে মোটামুটি একটা করে পার্ট। এইবার এটাকে আর এনহ্যান্স করে আর একটা আমি মাদারবোর্ডের ছবি তোমার দেখাচ্ছি। এখানটায় আরো একটু বেশি দেওয়া আছে, এখানে 13-14টা দেওয়া আছে। এটা কি কি আছে এখানে দেখো, 1 নাম্বার 2 নম্বর করে পর পয়েন্ট করা রয়েছে, এবং সঙ্গে সঙ্গে ছবিটার সঙ্গে সঙ্গে পাশে দেখো মাউস এন্ড মাদারবোর্ড কোথায় দেখো দেওয়া আছে। 1 নাম্বার, 2 নম্বরে কি আছে? ইউএসবি দেওয়া আছে। 3 নাম্বার কি চিপ, 5 নাম্বার কি র্যাম আছে, স্লট আছে। প্রথমে যদি একবারে তোমার টাফটাই নিয়ে যায়, মাদারবোর্ড তোমার সম্বন্ধে বুঝতে টাফ হয়ে যেতে পারো। ওই জন্য প্রথমে 10টা পার্ট দিয়ে একটা দেখালাম মাদারবোর্ড, তারপরে 13টা পার্ট দিয়ে একটা মাদারবোর্ড দেখাচ্ছি। এইবার লাস্ট যেটা দেখাবো, কমপ্লেক্স একটা মাদারবোর্ডের আরো একটা ছবি। এখানে প্রায় সবকিছু দেওয়া রয়েছে। এইবার মাদারবোর্ড নাম তোমরা সেই ছোট থেকে শুনে আসছো, যখন কম্পিউটার তোমরা ইউজ করছো তোমরা তখন থেকে শুনে আসছো। মাদারবোর্ডের যে ডেফিনেশন জিজ্ঞাসা করি, হোয়াট ইজ মাদারবোর্ড, তাহলে কি বলবে তোমরা? মাদারবোর্ডের ডেফিনেশনটা কি? হোয়াট ইজ মাদারবোর্ড? সময় এসছো?
আলমগীর বলো বা সুবীর বলো। সুবীর বলো তো, মাদারবোর্ড কাকে বলে? হোয়াট ইজ মাদারবোর্ড? হ্যাঁ স্যার। মাদারবোর্ড কাকে বলে? মাদারবোর্ড আর কি কি নামে পরিচিত জানো? কোন আইডিয়া আছে? মাদারবোর্ড কি কি নামে পরিচিত, কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, আপনার নেটওয়ার্ক কাটছে স্যার, শুনতে পাচ্ছি না। বলছি মাদারবোর্ডের অপর নামগুলো কি কি জানা আছে সেটা জিজ্ঞাসা করছি। না স্যার, সময় এসছো মাদারবোর্ডের লাইনে? নাম। হ্যালো, হ্যাঁ স্যার এসছি। না আমাকে আবার শুধু মাদারবোর্ড সময় এসছো? আচ্ছা, হ্যাঁ স্যার, মাদারবোর্ডের বলুন। অপর নামগুলো কি কি জানো? না মাদারবোর্ড স্যার। আর কি কি নামে পরিচিত? কি কি স্যার মেন বোর্ড নামে মনে হয় একবার শুনেছিলাম। সময় জানো বা আলমগীর বা সুবিধা জানো? স্যার মেন বোর্ড বলে মেন কোনো নাম মেন বোর্ড আছে? বলে, মেন সার্কিট, রাইট, মেন বোর্ড নামে পরিচিত, মেন সার্কিট বোর্ড নামে পরিচিত, সিস্টেম বোর্ড নামে পরিচিত, বেস বোর্ড নামে পরিচিত, প্ল্যানার বোর্ড নামে পরিচিত, লজিক বোর্ড নামে পরিচিত, আর একটা ইম্পর্টেন্ট নাম মোবো, MOBO, মোবো, মোবো নামে পরিচিত। মাদারবোর্ডের কতগুলো নাম আছে শিখলে? আমরা মাদারবোর্ড ছোট থেকে শিখে শুনে আসছি, কম্পিউটারের মধ্যে মাদারবোর্ড থাকে, ওটাই আসল জিনিস। এই মাদারবোর্ডের আর কি কি নাম আছে? মাদারবোর্ডের বললাম হচ্ছে আমার মেইন বোর্ড বলে, মেইন সার্কিট বোর্ড বলে, সিস্টেম বোর্ড বলে, বেস বোর্ড বলে, প্ল্যানার বোর্ড বলে, লজিক বোর্ড এবং মোবো বলে। এতগুলো নাম আছে মাদারবোর্ডের। আলমগীর বলো তো দুটো তিনটে নাম। আলমগীর বলো। ও বাবা, হ্যাঁ স্যার, বলো। মাদারবোর্ডের আর কি কি নাম আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলছি কয়েকটা বলো, তুমি সব যে নাও বলতে হ্যাঁ পারো। স্যার। কয়েকটা বলো, যদি সব বলতে না পারো স্যার কয়েকটা বলো। মাদারবোর্ডের আর একটা নাম হচ্ছে মেন বোর্ড বলা যায়, তারপর মব বোর্ড, মোবো বোর্ড মোবো, বলে। মোবো, হুম। মব বোর্ড না, মোবো, মোবো। স্যার এই দুটোই লিখেছিলাম স্যার, সুবীর আর বলো একবার তো, রিপিট করলে ভালো হতো। সুবীর বলো। হ্যাঁ বলবো স্যার, বলবো। সিস্টেম বোর্ড, মেন বোর্ড, মোবো বোর্ড। সময় সব কটা বলতে পারবে? হ্যাঁ স্যার, মেন বোর্ড, বলো তো। সিস্টেম বোর্ড, লজিক বোর্ড, প্ল্যানার বোর্ড, বেস বোর্ড, মেইন সার্কিট বোর্ড আর মোবো। রাইট, সব কটাও বলে দিয়েছে। তাহলে হোয়াট ইজ মাদারবোর্ড? মাদারবোর্ড কাকে বলে? মাদারবোর্ড লিখে রাখতে পারো, ইজ দ্য মেইন printed circuit board in general purpose computer and other expendable system স্যার একটু আসতে বলুন স্যার। board. Motherboard is printed circuit board, printed circuit board for general purpose computers, general purpose computers and other expendable system, other expendable system to to function to function all the parts of the computer, to function
all the parts of the computer. The printed circuit board যেটা জেনারেল পারপাস যে কম্পিউটার এবং যে এক্সপেন্ডেবল যে সিস্টেম গুলো আছে তার কাজ করার একটা হচ্ছে আমার লাস্টের কি বললাম ছিল টু ফাংশন অল দা কি বলেছিলাম পার্টস অফ দা কম্পিউটার মানে বলেছিলাম না কম্পোনেন্ট বলেছিলাম all the parts of the computer. রাইট স্যার একবার প্রথম দিকটা স্যার একটু বলুন স্যার মাদারবোর্ড বাবা কি মনে ডাকছে বাবা দেখো বাবা হ্যাঁ বলো কি বলছো বলো হ্যাঁ স্যার বলছি মাদারবোর্ড ইজ প্রিন্টেড সার্কিট বোর্ড তারপর একটু স্যার বললে ভালো হয় দিলাম তো টাকা ওরা দেখতে পারো কোন কোন চ্যানেলগুলো ডিস্টার্ব আছে দেখে দিতে পারো আচ্ছা তাহলে মোটামুটি আমার হচ্ছে মাদারবোর্ডের ডেফিনেশনটা গেল এইবার মাদারবোর্ডের একটা ইম্পর্টেন্ট আমরা পার্ট পড়বো বায়োস তোমাদের সিলেবাসে রয়েছে বায়োস হোয়াট ইজ বায়োস বায়োসটা কাকে বলে বায়োসের ডেফিনেশনটা এবার লিখবে এবার বায়োসটা কি জানো বায়োস সম্বন্ধে তোমার সাধারণত পরিচিত আছে আমি আমার যত ধারণা বায়োসটা কি করে কত প্রকারের বায়োস আছে কে কে বায়োস তৈরি করে এই সম্পর্কে এখন পড়বো হ্যালো আর মিনিট 10 পড়াবার একটু আর ওয়েট করো মিনিট 10 পড়াবার তোমরা মনে হয় বলে ক্লান্ত হয়ে গিয়েছো সকাল থেকে ক্লাস করে টানা 2 ঘন্টা ক্লাসটা সত্যি খুব কষ্টের হয় বায়োস কাকে বলে আইডিয়া আছে কোনো বায়োসের ফুল ফর্ম কি না স্যার জানি না। না স্যার যায় না কিছু। বায়োসের ফুল ফর্মটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা কি জিনিসটা কি তুমি কম্পিউটার করে কি করলে সুইচটা দিলে পাওয়ার সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কম্পিউটার চালু হয় তো ইয়েস অর নো সুইচটা দেওয়ার পরে কম্পিউটার চালু হয় ইয়েস অর নো হ্যাঁ স্যার। সুইচ না দিলে তো হ্যাঁ, কম্পিউটার চালু হয় না তাহলে এই সুইচ দেওয়ার পরে আমার অপারেটিং সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে হবে ইয়েস অর নো আমার অপারেটিং সিস্টেমটা তোমার করলে আমি মনিটরে দেখতে পাচ্ছি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখন 10 ধরো আছে 10টা তোমরা দেখতে পাচ্ছ আমি 1 মিনিট একটু কথা বলি একটু দাঁড়াও আমি একটুখানি দাঁড়াও এটা বলে কেবল আলাকে একটু এসে আমাদের কেবলটা ডিস্টার্ব করছে একটু জাস্ট বলে দিও নাকে হ্যাঁ রে আলমগীর তুই 2বার প্রেজেন্ট নিবি 2বার কেন যাও কিছু বলছিস সুবীর? আলমগীর 2বার জয়েন হয়েছিল আমি ভেবেছি ও 2বার প্রেজেন্ট নেবে। না আচ্ছা একবারই ওকে আছে। আচ্ছা নাও কি বললাম তাহলে আমি যখন আমি সুইচটা দিলাম সুইচটা দেওয়ার পরে আমার ধরো যখন হচ্ছে উইন্ডোজ যখন আমার অপারেটিং সিস্টেমটা আমার ধরো অ্যাক্টিভেট হচ্ছে এই সুইচ দেওয়া আর অপারেটিং সিস্টেমকে অ্যাক্টিভেট করা এর মধ্যে যে আমার সফটওয়্যারটা কাজ করে সেই সফটওয়্যারটাই হচ্ছে আমার বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস সম্বন্ধে তোমরা সবাই মোটামুটি পরিচিত না তোমরা যখন বলে কম্পিউটারটা যখন তোমরা হচ্ছে ওই মানে অল ডেল্ট আর ডিলিট মারো তখন বলে বায়োসে তোমরা ঢোকো না বায়োসে ঢুকে তোমরা কোনো অনেক সময় মানে সেট আপ করো তোমরা যে ফরম্যাট করার জন্য অনেকে নিজে বাড়িতেই করো মনে হয় ফরম্যাটিংটা করো তো হ্যাঁ স্যার না করো না তোমরা করেছো কে করেছো এর মধ্যে আমি কোনোদিন করিনি স্যার। যা জিনিসটার নাম শুনেছো আর নাম শুনেছিলাম। নাম শুনে এই নাম যে শুনেছিলে
তাই আমি করে সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে কি হলো, আমার হচ্ছে অপারেটিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেল। তো এই অপারেটিং সিস্টেমটা অ্যাক্টিভেট করার জন্য যে ইন্টারমিডিয়েট যে আমার একটা সিস্টেম সফটওয়্যার আছে, বিল্ট ইন সফটওয়্যার, যেটা আমার হচ্ছে ইপি রমের মধ্যে থাকে, সেই হচ্ছে আমার কি বলে সিস্টেম সফটওয়্যার বা বিল্ট ইন সফটওয়্যারটার নামই হচ্ছে আমার বায়োস। কি বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ডেফিনেশন বলে কি বলবো, বায়োস ইজ এ প্রোগ্রাম এ কম্পিউটার মাইক্রোপ্রসেসর ইউজ, এটাতে আরো ভালো একটা ডেফিনেশন বলছে, আমার 3-4টে ডেফিনেশন স্যার আছে। একটু আসতে বলুন, লিখে নেবো স্যার। আচ্ছা লেখো, লেখো, এটাই লিখো। বায়োস ব্র্যাকেটের মধ্যে লেখো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম is the program a computers apostrophe s হবে computers microprocessor uses to start the uses to start the computer system after uses to start computer system after it হ্যাঁ uses হ্যাঁ to হ্যাঁ start the computer। ও ভাই কি হয়েছে গো ভাই? আচ্ছা সরি, হ্যাঁ আমি একটু করে তোমাদের দুবার দুবার ডিস্টার্ব করলাম আজকে। আচ্ছা তাহলে কি বললাম, ডেফিনিশনটা লিখেছো? start the সিস্টেম computer after it is powered on, লিখেছো? স্যার কি বললেন, আরেকবার বলুন লাস্ট লাইনটা। হ্যালো। কম্পিউটার সিস্টেম আফটার ইট ইজ পাওয়ার্ড অন, POWERED, পাওয়ার্ড
on. পাওয়ার পাওয়ার দিচ্ছে, তার সঙ্গে ইডি যুক্ত করছে পাওয়ারের সঙ্গে। হ্যাঁ হ্যালো, স্যার হয়ে গেছে। পাওয়ারের সঙ্গে ইডি যুক্ত। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটা লাইন লিখে নাও। It also manages data flow between the computer's operating system and attached devices. Such as hard disks, attached devices, comma দিয়ে, such as hard disks, video adapter, keyboard, mouse and printer. Mouse and printer. হয়েছে? একবার প্রথম থেকে স্যার একবার রিপিট করবেন স্যার। হ্যাঁ অবশ্যই। BIOS is the program a computer's microprocessor uses to start computer system after it is powered on. পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হবে। It also manages data flow between the computer's operating system and attached devices such as hard disks, video adapter, keyboard, mouse and printers. হয়েছে? হ্যাঁ স্যার। এটা হয়েছে? এটা হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে কি বললাম, ইট ইজ এগুলো জাস্ট মনে রাখবা, ইট ইজ এ বিল্ট ইন সফটওয়্যার। এই বিল্ট ইন সফটওয়্যারটা স্টোর থাকে কোথায়? ইপি রমের মধ্যে। ইপি রমের ফুল ফর্মটা তোমাদের চাইতে পারে। ফুল ফর্ম কি? এরেসেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমোরি। ইপি রম বলে হাইপেন দিয়ে লিখে রাখো নিচেই। ইপি রম, ই ক্যাপিটাল, সবকটা ক্যাপিটাল হবে। ইপি আর ও এম, হাইপেন দিয়ে লেখো ইরেজেবল, ই আর এ এস এ বি এ ডি। ঠিক আছে? হ্যাঁ লিখেছো স্যার। সবাই? হ্যাঁ স্যার। ইরেজেবল, প্রোগ্রামেবল, পি আর ও জি আর এ এম এম এ বি এল ই, প্রোগ্রামেবল, পি আর ও জি আর এ এম এম এ বি এল ই। তারপরে রিড হাইপেন দিয়ে অনলি, স্পেস দিয়ে মেমোরি, রিড অনলি মেমোরি। তাহলে কি হচ্ছে? এরেজেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমোরি। এটা শর্ট কোশ্চেনে তোমাদের মাল্টিপল চয়েস যেটা আসে সেখানে আসতে পারে। এর চারটে ফাংশন আছে। কি কি? বায়োসের চারটে ফাংশনের মধ্যে ফার্স্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, তারপরে হচ্ছে বুট স্ট্র্যাপ লোডার, তারপরে কি সফটওয়্যার বা ড্রাইভার কে অ্যাক্টিভেট করে, আর লাস্ট হচ্ছে আমার মানে সিওএমএস যে সেটআপ যে আছে সেই সেটআপটা করতে সাহায্য করে। স্যার চারটে আরেকবার বলুন না। ফাংশনের আবার বলবো। প্রথম ফাংশনটা বললাম পাওয়ার অন সেলফ টেস্ট, ব্র্যাকেটে লিখতে পারো পোস্ট। এই কি করছে? দিস টেস্ট হার্ডওয়্যার অফ দ্য কম্পিউটার বিফোর লোডিং দি অপারেটিং সিস্টেম। কি বললাম? বায়োসের মোট চারটে আমার ফাংশন আছে। প্রথম ফাংশনটা কি বললাম? পোস্ট। এর ফুল ফর্মটা কি? পাওয়ার অন সেলফ টেস্ট। এই পাওয়ার অন সেলফটা কি করে? ও টেস্ট করে হার্ডওয়্যার অফ দ্য কম্পিউটার বিফোর দ্য লোডিং দি অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যারটাকে প্রথমে ও টেস্ট করে নিচ্ছে। তারপরে কি করছে? বুট স্ট্র্যাপ লোডার, এ কি করছে? লোকেটস করছে, আমার অপারেটিং সিস্টেমটাকে লোকেট করে। তারপরে কি করছে? সফটওয়্যার বা ড্রাইভার, এ কি করছে? দি সফটওয়্যার and driver that interface with operating system once running. আর লাস্ট কি? CMOS setup. This configuration
program that enable user to alter hardware and system setting. এই হচ্ছে মেন হচ্ছে চারটে হচ্ছে আমার স্যার লাস্টেরটা বায়োসের আরেকবার হচ্ছে আমার বলুন। ফাংশন। আমি আবার প্রত্যেকটা বলবো। বায়োসের আমি ফাংশন বললাম চারটে আছে। ফার্স্ট কি বললাম, পোস্ট। এ কি করছে, আমার অপারেটিং সিস্টেমটা লোডিং হওয়ার আগে হার্ডওয়্যারটাকে টেস্ট করে। তারপর কি বলেছিলাম, বুট স্ট্র্যাপ লোডার। এ কি করছে, অপারেটিং সিস্টেমটাকে লোকেটস করছে কোন জায়গায় আছে অপারেটিং সিস্টেমটা। আমি কি বলেছিলাম, পাওয়ার অন আর অপারেটিং সিস্টেমটা অ্যাক্টিভেটের মাঝখানে কে থাকে, বায়োস থাকে বললাম। বায়োস তাহলে কি করছে, বায়োসের কাজটা কি? বায়োসের ফার্স্ট কাজটা বললাম, ও কি করছে, ও হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটা লোডিং এর আগে হার্ডওয়্যারটাকে চেক করে নেয়। 2 নম্বর কি বললাম, বুট স্ট্র্যাপ দিয়ে কি করে, আমার লোকেট করে যে অপারেটিং সিস্টেমটা কোথায় আছে। 3 নম্বর কি করছে, ড্রাইভার যেগুলো আছে বা সফটওয়্যার যেটা আছে, সে আমার অপারেটিং সিস্টেমের বিভিন্ন হচ্ছে আমার ড্রাইভার বা সফটওয়্যারকে ও কি করে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আর লাস্ট হচ্ছে কি বললাম, আমার সিওএমএস, সিএমওএস এর ফুল ফর্ম বললাম, এটাও দেয়, এটা তোমাদের ফুল ফর্ম আসবে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। নেক্সট দিন যখন পড়াবো তখন জিজ্ঞাসা করবো সিএমওএস এর ফুল ফর্ম কি, বায়োসের ফুল ফর্ম কি, পোস্টের ফুল ফর্ম কি, জিজ্ঞাসা করবো। এ কি করছে, আমার হার্ডওয়্যার। স্যার সিওএমএস এর ফুল ফর্মটা আরেকবার বলুন। কমপ্লিমেন্টারি, সিওএম পিএলই এমইএন টিএআরওয়াই, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড, মেটাল আর অক্সাইড মধ্যে হাইফেন হবে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই আমার সিএমএস কি করছে, এ কনফিগার করছে, কি কনফিগার করছে, আমার হার্ডওয়্যার এবং সিস্টেম সেটিংকে। এই হচ্ছে আমার চারটে হচ্ছে মেন ফাংশন অফ বায়োস। বায়োস কারা কারা তৈরি করে, ম্যানুফ্যাকচারার কারা, ম্যানুফ্যাকচারারদের নাম হচ্ছে, আচ্ছা আগেরটুকু হয়ে গেছে, আগেটুকু ক্লিয়ার? বায়োস হ্যাঁ, কাকে স্যার। বলে, বায়োসের ফাংশনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। বলছি বায়াসের ফাংশনের 3 নম্বরটা মানে সফটওয়্যার এন্ড ড্রাইভারের ওইটা একটু স্যার বলুন। আচ্ছা, দিস লোকেট সফটওয়্যার এন্ড ড্রাইভার দ্যাট ইন্টারফেস উইথ অপারেটিং সিস্টেম ওয়ান্স রানিং। বইয়ের ভাষাটা পুরো বলে দিলাম, দিস লোকেট দি সফটওয়্যার এন্ড ড্রাইভার দ্যাট ইন্টারফেস করছে, কার সঙ্গে ইন্টারফেস করছে, ওএস এর সঙ্গে, ওয়ান্স রানিং, যখন অপারেটিং সিস্টেমটা যখনই রানিং হচ্ছে তাদের সঙ্গে ইন্টারফেস করছে। আর লাস্ট বলেছিলাম সিওএমএস, সিওএমএস কি করছে, ইউজারদেরকে হার্ডওয়্যার এবং সিস্টেম সেটিংটাকে ও চেঞ্জ করতে সাহায্য করছে। বায়োস এবার ম্যানুফ্যাকচারার কারা, বায়োস ম্যানুফ্যাকচারার হচ্ছে এএমআই, আসুস, ফক্সকন। ফক্সকনের বানানটা হচ্ছে FOXCONN, একটা এন এর উচ্চারণ হবে না। ম্যানুফ্যাকচারার বলে হাইপেন দিয়ে লিখতে পারো, এএমআই, আসুস, ASUS আসুস, ফক্সকন FOXCONN, একটা এন এর উচ্চারণ হবে না। হিউলেট প্যাকার্ড, এগুলো কি লিখবে না আমি বলে যাবো মুখে, এগুলো লিখবেন আমি মুখে বলে যাবো ডাইরেক্ট? স্যার লিখছি তো। আচ্ছা লেখো তাহলে। তাহলে কি বললাম, ম্যানুফ্যাকচার বলে হাইপেন দিয়ে বললাম, কি লিখতে বললাম, এএমআই বললাম, আসুস বললাম, তারপরে কি বললাম, ফক্সকন বলেছি, হিউলেট প্যাকার্ড বলেছি, রিকো, RICOH, এইচ এর উচ্চারণ হয় না, রিকো, ডেল, IBM, DELL, IBM এর প্রত্যেকটা হচ্ছে তোমার ক্যাপিটাল, গেটওয়ে, GT, আইবিএম এর পর স্যার কি হবে? গেটওয়ে, IBM এর পরে গেটওয়ে বলেছিলে বাবা, গেটওয়ে, ফনিক্স টেকনোলজিস, আমি বানানটা বলছি, PHOE, NIX, ফনিক্স টেকনোলজিস,
লাস্টে এস হবে টেকনোলজিসের, টেকনোলজিস, GIES, টেকনোলজিস। লাস্ট আর একটা নাম বলবো বায়োসফট, BYO। টাইপগুলো কি কি আছে? বায়োস সাধারণত টু টাইপের আছে। এক নাম্বার হচ্ছে UEFI, আবার বলছি UEFI বায়োস। UEFI এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। UEFI এর ফুল ফর্ম কি বললাম? ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। আর সেকেন্ডটা হচ্ছে লেগাসি বায়োস, LEGACY, লেগাসি বায়োস। প্রথম টাইপটার নাম বললাম বায়োস টু টাইপের হয়। এক নম্বর বললাম UEFI, ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। আর দু নম্বরটা বললাম লেগাসি বায়োস। আজকের মোটামুটি শেষ, 3টে বাজে। তোমরা আজকে অনেকক্ষণ ধৈর্য ধরে স্যার, ক্লাস করেছো। লাস্টের বলো। স্পেলিংটা বলুন। স্যার 2 নাম্বারটা আরেকবার একটু স্পেলিংটা করে বলে দিন না। লেগাসি, LEGACY, LEGACY। আর সবকটা ম্যানুফ্যাকচারের নাম লিখেছো তো? বায়োসফটের অবধি লিখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আজকে তোমরা অনেকক্ষণ ক্লাস করেছো ধৈর্য ধরে। কে আসলো? রাষ্ট্রের সময় এসছে না, কে যেন বেরিয়ে গেছিল? রোহান বেরিয়ে গেছিল। রোহান বেরিয়ে গেছিলে কেন? স্যার একটু শরীরটা ও খারাপ রোহান, আছে, তাই বেরিয়ে গেছিলাম। আরে ওকে ওকে ঠিক আছে, হ্যাভ এ গুড ডে। আমি আর বকতে পারছি না, প্রায় 1 না 2 ঘন্টা বকছি তো, আমি আর বকতে পারছি না। ওকে, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের থেকে স্যারের বেশি, স্যার আগে বেরিয়ে গেছে ভাই। এই স্যার রেকর্ডিং হ্যাঁ। অফ করেনি। হ্যাঁ তো স্যার আগে স্যার, বেরিয়ে আমরা গেছে, করে আমাদের দিচ্ছি থ্যাংক তো। ইউ বলছিস কেন? আমরা করে কি কোথায় গেল? রেকর্ডিং অফ করে নে।